এই চেহারাটা পরিষ্কার থাকবে, কাম থাকবে না, গন্ধ থাকবে না। তখন যাইয়া আমাদেরকে আমাদের গালে চুমু দিবে। আমাদের এই কানে যদি ফুস বের হয়, আমাদের স্ত্রী আর আমাদের পাশে শুইবে না। আমাদের চোখ দিয়ে যদি কেতরায় কাঁচরা ময়লা বের হয়, আমাদের কাছে কেউ থাকবে না, দুর্গন্ধ। দেখেন, আমি আপনি 1 ঘন্টা 2 ঘন্টা গোসল না করলেই আমার আপনার শুরু হয় কি দুর্গন্ধ। তাইলে আমরা শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ। একটা কুকুর 6 মাস গোসল করে না, 1 বছর গোসল করে না। একটা গরু তার পাশে দাঁড়ানো যায়, একটা কুকুরের পাশে, বিড়ালের পাশে দাঁড়ানো যায়। আর আমি আপনি 1-2 ঘন্টা গোসল না করলে আমার নিজের নাকে আমাদের নিজের বগলের তলে নেওয়া যায় না। তাইলে দেখেন আমরা কত অপবিত্র আছি। তাইলে এই পবিত্রতাটা আমাদেরকে অর্জন করতে হবে। এই পবিত্রতাটা অর্জন না করলে দেহের পবিত্র, চোখের পবিত্র, কানের পবিত্র, সকল কিছুর পবিত্রতা আমাদেরকে অর্জন করতে হবে, না হলে কোনো লাভ হবে না। আর এইগুলা জানবো, শিখবো, বুঝবো কার থেকে? যিনি জানে এই দেহকে পবিত্র করতে, যিনি নফসকে পবিত্র করাইতে পারে, শিক্ষা দিতে পারে, তিনির কাছে। তিনি কে? তিনি আমার আপনার বর্তমান মুর্শিদ, বর্তমান রাসূল, বর্তমান মাওলা, বর্তমান আল্লাহ, বর্তমান গুরু। সবাই বলি সুন্দর, আরো জোরে বলি সুন্দর। বাবা, গভীর মনোযোগ। হাতের আঙ্গুলের নখ কাটার সময় যদি আপনি মনটা যদি এই দিক সেই দিক নিয়ে যান, আপনার নখের কানে কেটে যাবে। তাই আমার কথাগুলো যদি আপনি সুন্দর করে চিন্তা করে যদি না ধরেন, মন যদি এলোমেলোর মধ্যে রাখেন গো, তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন না। কালকে সকালে ভুল বুঝে শুধু সমালোচনা করবেন। সুমন ওয়াইসি, বাচ্চু ওয়াইসির সভাপতিত্বে কবিশার মাজারে সৈয়দ গোলাম মঈনুদ্দিনকে এনে ভুলভাল কথাবার্তা বলে আমাদের ব্রেন নষ্ট করে দিয়ে গেছে। কালকে সকালে বলবেন, কিন্তু আপনি যে এই মুহূর্তে আমার এই জায়গায় নাই, এই কথা বলবেন না, এই কথা বলবেন না। কেন? আমরা এই মানব জাতি সবচেয়ে বড় মানুষের ভুল ধরতে জানি। কোন মানুষের কোন ভুল আছে, এই সমালোচনাগুলো আমরা করতে পারি, কিন্তু নিজের ভুল আমি নিজে দেখি না। এই জন্য শায়ের কবি মনমোহন লেখে, আমি নিজে হয়ে বেদুম বেহুশ খুঁজে বেড়াই পরের দোষরে অবান্ধবরে। আমি কথায় কথায় করতেছি রুশ, আমি কথায় কথায় দেখাই হেডাম, কথায় কথায় বলি আমার মতো আর কেহ নাই জগতে। আমি পারলাম না নবীর আদর্শে আদর্শবান হইতে, ওই আমি পারলাম না খাজা বাবার আদর্শে আদর্শবান হইতে। কি আর হবে না মাঝে রোজায়, কি আর হবে গান বাজনা শুনলে, কি আর হবে তাফসীর করলে, তাফসীর শুনলে, কি আর হবে কোরআনের A to Z পর্যন্ত তাফসীর করলে, যদি আমি আমার মন যদি না রাখি সুপথে, আমি পারলাম না স্বভাব বানাতে। যদি আমি সুন্দর চরিত্র, সুন্দর আদর্শ যদি গ্রহণ না করি, এই আলোচনা করি লাভ কি? এই আলোচনা শুনিও লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাই বাবা, এই সুন্দর চরিত্র, সুন্দর আদর্শ যদি করতে হয়, তাহলে আমরা আরেকজন সুন্দর মানুষের সাথে সুন্দর একজন পবিত্র
মানুষের সাথে মিশতে হবে। প্রাণ বিকাও গুরুর চরণে, মন বিকাও গুরুর চরণে, মানুষ যেইখানে, সবাই বলেন প্রাণ বিকাও গুরুর চরণে, মন বিকাও গুরুর চরণে, মানুষ যেইখানে। একজন মানুষ বজলে আল্লাহ পাবি, মানুষ বজলে আল্লাহ পাবি, লেখা বারবার কোরআনে, মানুষ যেইখানে। প্রাণ বিকাও গুরুর চরণে, মন বিকাও গুরুর চরণে, মানুষ যে। বাবা যদি ওইটা কবি জালালে লিখি থাকে, এটা আসলে কোরআনের তাফসীর। সুবহানাল্লাহ, সুন্দর কর, জোরে বলেন সুন্দর, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু তালে তাকবীর দিন, নারায়ে তাকবীর। বুঝছে না, আমরা হুসাইনি মুসলমান, আমাদের আওয়াজের দুনিয়া আমাদের কলবে লাগতে হবে। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, নারায়ে হায়দারি, মাওলা আলী, নারায়ে হায়দারি, ওলি আল্লাহর আলো, দেহ কর, ওলি আল্লাহর আলো। তাইলে বাবা যেই কালামটা আমি নিয়েছি এইটা কোরআনের তাফসীর। সূরা নহলের 43 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে, তুমি যাহা জানো না তাহা তুমি জ্ঞানীর কাছ থেকে জেনে নাও। সুন্দর কর। তাইলে কোরআনে বারবার, 1000 বার, 100 বার, বারবার নির্দেশ করতেছে একজন মানুষ বুঝো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, 5 ওয়াক্ত নামাজের মধ্যে। এখন বাবা আল্লাহর কথা আমরা মানি, আল্লাহ যে আদেশ করছে, সেই যে নিষেধ করছে, সেই মাইনা আমরা একজন মুর্শিদ মানি। একজন মুর্শিদকে ভালোবাসি, একজন গুরুকে ভালোবাসি। এই গুরুকে ভালোবাসার, জ্ঞানীকে ভালোবাসার, জ্ঞানীর কাছে যাওয়ার নির্দেশ কার? জোরে বলেন। এটা কি আমি নাঙ্গলকোট থেকে বানাই আনছি না আপনার বাড়িতে? এই উত্তরা আজমপুর যত কোরআন শরীফ আছে সব কোরআন শরীফে আছে। তাইলে বাবা এই কোরআনের আয়াত মানাতে আমরা হয়ে যাই কাফের, নাস্তিক, বন্ড। এই কোরআনের আয়াত আমরা মানাতে আমরা হয়ে গেছি কাফের, নাস্তিক, আমরা হয়ে গেছি বন্ড। এখন আল্লাহর কথা যারা মানে না তারা হইয়া গেছে আস্তিক। তাদের জোর বেশি, তাদের ক্ষমতা বেশি, তাদের লাঠির জোর বেশি। আর আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গো, যারা আল্লাহ রাসূলের অনুসারী হবে, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তারা হবে দুর্বল। তারা কি হবে? তারা কি হবে? জোরে বলেন, তারা কি হবে? তাইলে তরিকতপন্থী লোকেরাই দুর্বল। তাদের লাঠির অভাব নাই, অস্ত্রের অভাব নাই। তাইলে তারা নবীর কথা মতো আসেনি, নাই। কেন? তারা সবল। তারা কি? তাদের লাঠির অভাব নাই, অস্ত্রের অভাব নাই। তারা অস্ত্র মামলায় পড়লে 3 দিনের দিন জামিন হইয়া যায়। আর আমি গোলাম মঈনুদ্দিন মাত্র 195 ধারার মামলায় পড়ি, অন কোর্টের বারিন্দায় হাঁটতে হাঁটতে জুতার তলা শেষ, জামিন নেই। তাইলে আমরা কি? দুর্বল। আমরা ও বাবা, তাইলে আমরা দুর্বল। আর আল্লাহর নবী বলেছেন, কোরআনের আয়াতেও এসেছেন যে যারা মুমিন হবে, যারা আল্লাহ পাগল হবে, যারা রসুল পাগল হবে, যারা মুর্শিদ পাগল হবে গো, তারা দুর্বল। কোন দুর্বল? এই দুনিয়াতে লাঠির জোর দেখাবে না, মাইরের জোর দেখাবে না, তারা ইমানি শক্তি দ্বারা যুদ্ধ করবে। জোরে বলেন সুন্দর। কেমন ইমানি শক্তি বাবা? আল্লাহর ওলিরা কারো বাড়িতে গিয়ে মারামারি করে না, কারো বাড়িতে গিয়ে যুদ্ধ করে না। তাইলে কি করে? আল্লাহর ওলিদের বিশ্বাস, ইমান আল্লাহ। এই জন্য বাবা আল্লাহ হাদিসের মধ্যে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ কয়
যারা আমার অলির বিরুদ্ধে, যারা আমার মুমিনদের বিরুদ্ধে বলবে, আমি আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কি যুদ্ধ ঘোষণা করে? কি যুদ্ধ কি করে? কে? বাবা এখন বলতে পারেন কই যুদ্ধ করে আল্লাহ? ও গোলাম মঈনুদ্দিন ভাই, আল্লাহ কই যুদ্ধ করে? বাচ্চু ওয়াইসির বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে এইভাবে মারলো, কই কি হইল? কিছুই তো হইল না। না বাবা, এই উত্তরা আজমপুর এই কবিশ্বার মাজার থেকে একটা মেসেজ নিয়ে যাও। কালকে এখন থেকে চিন্তা করো, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কয়, যারা খাজা বাবার বিরুদ্ধে কয়, দেখবা তাদের ফুতের লগে ছেলের সাথে সম্পর্ক নাই, মেয়ের সাথে, মেয়ের জামাইয়ের সাথে সম্পর্ক নাই। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে, দেখো গা তার স্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক নাই। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে, যাইয়া দেখো তারা জমি লই জামা লইয়া মারামারি চলে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে, দেখো তাদের সমাজে দাম নাই। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে, তাদেরকে কেউ পাত্তা দেয় না। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে, দেখো গা তাদের ফেটে ক্যান্সার। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে, তাদের ডায়াবেটিস। তাদের বাবা এমন কোন সমস্যা নাই যে তাদের নাই। আল্লাহ যে যুদ্ধ ঘোষণা করছে, এবারে বুঝতে পারছো নি কিভাবে যুদ্ধ চলে? সুন্দর সুন্দর বলো, যুদ্ধ চলে কি চলে না? চলে কি চলে না? আর যারা ওলি আল্লাহর পাগল গো, তারা মরিচ দিয়া নুন দিয়া ডাইল ভাত খাইলেও তারা শান্তিতে আছে। ঠিক না ভাই? ঠিক বাবারে, যারা গুরু পাগল, যারা মুর্শিদ পাগল, তাদের ঘরে কেমন শান্তি, তাদের সন্তানের ব্যবহার দেখলে শান্তি, তাদের স্ত্রীর ব্যবহার দেখলে শান্তি, তাদের ঘরে যাইয়া না খাইয়া থাকলেও শান্তি লাগে। সুন্দর কর। আর যারা ওলি আল্লাহ বিরোধী আছে, তাদের সাথে চলতে ফর্দা, উঠতে ফর্দা, বইতে ফর্দা, খাইতে ডর, বইতে ডর। মাগো কোন আইব ধরে, কোন দোষ ধরে, কোন মাসালা ধরে, চলেনি, কোন শান্তি নাই। কিন্তু তারা সাইনবোর্ড লাগাই রাখছে, ইসলাম ধর্মের লোক। কোন ধর্মের লোক? কি ধর্মের লোক? ইসলাম ধর্মের লোক সাইনবোর্ড লাগাইছে, কিন্তু ঘরে শান্তি নাই। ফর্দার অভাব নাই, ফর্দার তলে তাদের আকাম কুকামের অভাব নাই। অভাব বাবারে, ওলি আল্লাহর দরবারে সামান্য একটা গাজার ইস্যু দিয়া বাইঙ্গা সুরমুসুর কইরা লায় তারা। নেশার কথা কইয়া এখন আজ পর্যন্ত এই যে হাজার হাজার মসজিদ মাদ্রাসার ভিতরে বলৎকারী হইতেছে, টাকা চুরি ধরা খাইতেছে, এই যে আকাম কুকাম তারা আল্লাহর বিরুদ্ধে করতেছে। কিসের বিরুদ্ধে করতেছে? এই যে আল্লাহ কয় একজন জ্ঞানীর কাছ থেকে জানো, তারা কয় জ্ঞানীর কাছে যাইও না। এটা কি বাচ্চু ওয়াইসির বিরুদ্ধে, আমি গোলাম মঈনুদ্দিনের বিরুদ্ধে, নাকি আল্লাহর বিরুদ্ধে? কেন আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে যাইতো, জ্ঞানীর কাছে যাইতো। আল্লাহ কয় মাজারে যাইতো। কোথায় যাইতো? কে কয়? আল্লাহ কয় ওলিরা জিন্দা। আল্লাহ কি কয়? আর হাতে কয় ওলি মরি গেছে। এখন কি সেই ওলির বিরুদ্ধে কয় না আল্লাহর বিরুদ্ধে কয়? জোরে কোন, কার বিরুদ্ধে কয়? এখন সে আল্লাহর বিরুদ্ধে কয়। সে ধর্ম অবমাননা করছে না আমরা ধর্ম অবমাননা করছি? বাবারে, আমরা আল্লাহর কথা মেনে, আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কয় ওলি আল্লাহরা জিন্দা। কি কয়? আর হেতে কয় নবীও মরি গেছে। তাইলে হে কি আল্লাহর বিরুদ্ধে না আমগো বিরুদ্ধে? জোরে কোন, কার বিরুদ্ধে? তাইলে হে ধর্ম অবমাননা করছে না আমরা করছি? এখন আমরা কোরআন মানাতে আমরা ধর্ম অবমাননা করছি, আর সেই কোরআনের বিরুদ্ধে মাজার ভাঙ্গে। অথচ তার এইগুলার কোনো ভিত্তি প্রমাণ নাই। তারা যেইগুলা করে, বাবারে, ওলি আল্লাহ কোরআনে যেই নামাজ আসছে সেই নামাজ শিখায়। কোন সুন্দর! ওলি আল্লাহ কোন নামাজ শিখায়? দাইমি সালাত শিখায়, যেটা কোরআনে আসছে। আর তারা যেটা শিখায় সেটা কোরআনে নাই, সেটা কোরআনে। অথচ তাদের শক্তি বেশি। কেন? আল্লাহ এখন হাদিসে তো বোঝা যায়, আল্লাহ তো বলছে যে তাদের শক্তি, ইয়াজিদের শক্তি বেশি হবে, আর মুমিনদের শক্তি হবে কি? কম।
তাইলে মিলেনি না আল্লাহ নবী মিছা কথা কইছে? তারা আল্লাহরে মিথ্যাবাদী বানাচ্ছে। কয় মাজার ভেঙে ফেলো, তাইলে মাজার যারা ভাঙতে বলে তারা কি আমাদের বিরুদ্ধে করতেছে না আল্লাহর বিরুদ্ধে করতেছে? এই জন্য তারা দুনিয়াতে লাঞ্ছিত, তারা দুনিয়াতে অসম্মানিত, তারা দুনিয়াতে বেজ্জিতি হচ্ছে। কি হচ্ছে? হচ্ছে কি হচ্ছে না? বাবারে, মরার সময় কোরআন শরীফের স্পষ্ট আসছে, যারা এই ইসলাম ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে, যারা এই ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে তারা লাঞ্ছিত, তারা বেজ্জিতি হবে। আর যারা এই ইসলাম ধর্মটাকে একের ঘরে রেখেছে, এক জায়গায় রেখে শান্তির ধর্মটা প্রতিষ্ঠিত করছে, তারা সম্মানিত হবে। কোন সুন্দর! এখন সুন্দরটা কেন কই? ওই দলে কথায় কথায় কয় সুবহানাল্লাহ। কি কয়? কথায় কথায় কি কয়? তাইলে আমরা যেহেতু ওই দলে নাই, আমরা আছি সুন্দরের দলে। আমাদের স্লোগান সত্য সুন্দর যাহা সকলে মানিব। ও বাবা, আজকের এই মাহফিলের প্রধান মেহমান এই এলাকার এমপি সাহেব এনামুল হাসান খান, সিআইপি সভাপতি কবিশ্বর মাজার, এবং কি আজকের এই মাহফিলের প্রধান জয়নাল আব্দিন, আরো অনেকেই আছেন, বিশেষ করে হযরত শাহ সুফি সুলতানি বাচ্চু শাহ ওয়াইসি। এই মাহফিলের যারা আমরা উপস্থিত হয়েছি তারা আমরা সুন্দরের পক্ষে। কিসের পক্ষে? বাবারে, আমরা আমাদেরকে বুঝাইয়া দেন, আমরা যা কিছু করি এগুলা কোরআনে নাই, এগুলা অসুন্দর, তাইলে আমরা এগুলা করব না কেন? আপনারাও তো যেই পথে যাচ্ছেন আল্লাহ রাসূলের উদ্দেশ্যে যাচ্ছেন, তো যেহেতু ওই পথ যদি সুন্দর হয় তাইলে আমরা ওই পথে যাবো না কা? এখন দেখি আপনারা যেই পথে গেছেন এই পথে কোনো দলিল নাই, কোন দলিল। নামাজের 17 ফরজ এটাও কোরআনে নাই। ফরজ কার বাণী? কার বাণী? ফরজ কার আইন? এই আল্লাহর আইনে, আল্লাহর কোরআনে নাই। আল্লাহর আইনে কিও? বাংলাদেশের সংবিধানে আইনের কথা এখানে কইতেছি, কিন্তু আইনে নাই, তাইলে কাজ হইবনি। আমারে শেখ মুজিব কইয়া ডাকলে কাজ হইবনি, আমার কর্মে তো থাকতে হবে। বাবারে, এখন তারা বলেন যেটা আমাদের, এখন আমাদের মুর্শিদরা, এই বাচ্চু আইছি, এই ওলি আল্লাহর দলেরা, হক্কানি দলেরা যে নামাজটা শিখায়, যে সালাতটা শিখায়, এইটা করার পরে আকাম থাকে না, কুকাম থাকে না, সিটারি থাকে না, বাটপারি থাকে না, লুচ্চামি থাকে না, দেহের নফসকে কিভাবে মারতে হয় সেটা শিখায়। তাইলে সেটা শিখানোর কথা কোরআনে আছে, সূরা মারিজের 23 নম্বর আয়াত। এই দাইমি সালাতের কথা বাচ্চু ওয়াইসিরা, ওলি আল্লাহর দলেরা, হক্কানি কামেল ওলিরা যেই সালাত শিখায়, এই সালাতের মধ্যে আপনার সিরাতুল মুস্তাকিম আর কইতে হইব না জীবনে। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। তারা সকালে 4 বার কয়, জোহরে 6 বার, আসরে 6 বার, মাগরিবে 7 বার, এশায় 15 বার। আওয়াবিনের নামাজ, স্বাস্থ্যের নামাজ, গোসলের নামাজ, গোসলের নামাজ, বিয়ের নামাজ, ব্যাগ নামাজ, জানাজার নামাজ, সব জায়গাতে কয় সিরাতুল মুস্তাকিম। সবচেয়ে আশ্চর্য লাগে, হাজার হাজার মুরিদ লইয়া, বহুত বড় শাইখুল হাদিস, বহুত বড় মুফতি, হাজার হাজার মুরিদ লইয়া, অনেক বড় পীর, কোটি কোটি মুরিদ লইয়া কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা বাবা কথা ধরেন, এটা আরবিতে।
এই আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীরা বাবা এই আরবিটা বাংলায় বুঝায় না। পার্সিতে কয়টা মাস শুধু নামাজ নামাজ কয়। যদি আজকে থেকে শুধু যদি কোন সংযোগ স্থাপন করো, স্মরণ করো, সংযোগ স্থাপন করো, স্মরণ করো, তাহলে চিন্তার বীজ ব্রেনের মধ্যে ডুববে। কি রে, সংযোগ কোথায় স্থাপন করতাম, স্মরণ কারে করতাম, বীজ বুনবে কিনা? বাবা মুসলমান মুসলমান এটা আরবি শব্দ। আজকে থেকে বাংলায় কোন মুরিদ হওয়া, মুরিদ হওয়া, মুরিদ হওয়া, মুরিদ হওয়া, মুরিদ 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 ভক্ত, মুরিদ ভক্ত মুরিদ। যে মুরিদ হয় নাই সে এখনো মুসলমান হয় না। তাইলে মুরিদ পার্সি শব্দ, বাংলায় ভক্ত, আশেক পার্সি উর্দু ভাষা, আর মুসলমান আরবি শব্দ। এরা সব কিছু আমাদেরকে বুঝাইছে। এই দেশে বাবারে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানরা। কারা করছে? এখন খ্রিস্টানের 26 জন 100-200 বছর পর্যন্ত প্রিন্সিপাল ছিল। এখন তারা কি আমাদেরকে সুপথ শিখাবে না কুপথ শিখাবে? বাবা এই তারাই এই দেশের মধ্যে এমন কৌশলে ধর্মটার ভিতরে বীজ দিয়া গেছে রে। এখন আমি তুমি মাথা ফাটাইয়া কইল আর কেউ বিশ্বাস করবে? কেউ করবে না। বাবারে হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী, গোলামুর রহমান বাবা ভান্ডারী দেওবন্দ থেকে পাশ করে আসছে। পাশ করার পরে তার ভিতরে সুজ্ঞান উদয় হইল, সব ভুয়া, সব কি। এই জন্য সে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই। হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী দেওবন্দ থেকে পাশ করছে, সে একটা মাদ্রাসা করে নাই। তার যত খলিফা আছে এই হায়দারি টঙ্গী, আমাদের দেশে দয়াল রাজাপুরী, আমার দাদা গুরু আব্দুল গনি হিয়াজুড়ি, আমির ভান্ডারী, কালা সোনা, যত খলিফা আছে সারা বাংলার জমিনে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, শুধু হাই স্কুল করছে। কেন করছে? তারা পইরা বুঝতে পারছে এটা ইহুদি নাসারার চক্রান্ত, আসল কোরআন শিখায় না। এজমাকে আসপিকা বিভিন্ন তালবাহানা শিখাইয়া, কিচ্ছা কাহিনী শিখাইয়া মানুষের হায়াতের জিন্দিগি শেষ করে দিতেছে। এই জন্য তারা আর এই দিকে গেছে না, কৌশল করে ওলিয়াল্লাহ মুখী করে নিজের মুখী করে মানুষকে হেদায়েতের আলো দিয়ে গেছে। বলেন সুন্দর। এখন তাদের ধর্ম এখন হত্যা হচ্ছে বাবা তাদের আওলাদদের কাছে। তাদের আওলাদরা এই ধর্ম ব্যবসার মধ্যে যাইয়া এখন হাজার হাজার ভক্ত মুরিদ বিক্রি করে দিতেছে। এখন হাজার হাজার ভক্ত লইয়া ফিরে কয়, আশ্চর্য লাগে আমার কথা কোথায় ছিল, খুব আশ্চর্য লাগে। বাচ্চু আইসি যদি এখানে দাঁড়াইয়া যদি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ বাচ্চু আইসি যদি দাঁড়াইয়া কয় আমাকে সহজ সরল পথ দেখাও, এই কথা যদি বাচ্চু আইসি কয় তাইলে বুঝতে হবে বাচ্চু আইসি এখনো সহজ সরল পথ পায় না, নিজে কানা রইছে, নিজে কানা। তাইলে হাজার হাজার মুরিদ লইয়া ফিরে যদি কয় আমাকে সহজ সরল পথ দেখাও, তাইলে ফিরো সহজ সরল পথ পায় নাই, ভক্ত পায় নাই। এই জন্য আল্লাহর নবী বলে গেছে শেষ জামানায় এমন কিছু পীর হবে কোটি কোটি মুরিদ লইয়া জাহান্নামে যাইব। কই যাইব? তাইলে আল্লাহর নবী জানে 1400 বছর পরে বাংলাদেশের মধ্যে কিছু বন্ড পীরের আগমন হবে। তারা হাজার হাজার ভক্ত লইয়া আল্লাহর কাছে সহজ সরল পথ চাইব। তারা দান্তাবাজি করবে, দোকাবাজি করবে, তারা বইনের হক মারবে, বাইয়ের হক মারবে, মাজারের দান বাক্সা লইয়া মারামারি করবে। মহিষ গরু তাদের কাছে গেলে তারা সুন্দর করে বন্টন করবে না, বিরিয়ানির লোকে তারা গোস্ত দিবে না। আল্লাহ জানে কি জানে না? নবী জানে কি জানে না? এই জন্য নবী কইয়া গেছে রে এমন একটা যোগ আসবে আলেমরা ফিরেরা হাজার হাজার ভক্ত মুরিদ লইয়া জাহান্নামে যাইব। এখন জাহান্নামে যে যাচ্ছে প্রমাণ আছে কিনা নাই? আছে কিনা নাই? আমরা এ দেখতেছি, ফিরেও শান্তিতে নাই, ভক্তরাও শান্তিতে নাই। বাবা
খাজা বাবার আওলাদ খাজা শরফুদ্দিন চিশতি, এই যে হাইকোর্টের মাজারে খাজা বাবার কি ছেলে, জোরে বলেন কি ছেলে। খাজা বাবা, যেই খাজা বাবা আনার সাগরের পানি লোটা ঢুকাইতে পারে, তার ফলারে বেলায়েতের অধিকারী বানাইতে পারে কি পারে না? তাইলে খাজা বাবা তো তার সন্তানরে নিজের কাছে রাখছে না, গোলামির জন্য তারে এই হাইকোর্টের জমিনে ফাটাই দিছে, নিজামুদ্দিন আউলিয়ার কাছে ফাটাইছে, খেদমত করি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। কে ফাটাইছে? খাজা বাবা। এখন যেই খাজা বাবা আনার সাগরের পানিটা লোটার মধ্যে ঢুকায় রে, সেই খাজা বাবা তার সন্তানকে কি বেলায়েতের অধিকারী বানাইতে পারে না? পারে কি পারে না? যেই খাজার নাম এখনো জপলে মরা মানুষ জিন্দা হয়, নিঃসন্তান মায় সন্তান পায়, সেই খাজাই বুঝি তার সন্তানরা আলোকিত করতে পারে না? তাইলে সেই কেন নিজামুদ্দিন আউলিয়ার খেদমতে পাঠাইল? তাইলে এখন তুমি কেমন ফিরইলা? তুমি কোন ফিরইলা? তোমার ফুত দুনিয়াতে এখন আকাম কুকাম করে, তুমি বেলায়েতের অধিকারী বানাইছো। ইয়ো বড় আশ্চর্য লাগে, ফিরে টাইটেল দিয়া যায় শেরে বাংলা। কি টাইটেল দিয়ে গেছে? শেরে বাংলা, বাঘ বাংলার। এখন বাপ মরি যাওয়ার পরে ফুতের আমলে ওই শেরে বাংলা চুরির দরা খাইয়া দরবার থেকে বাইর হয়। তাইলে অলির মুখের ফাতা কি হয়, শোনা হয় কি হয়? অলির মুখের বাণী দ্বারা চোর আউলিয়া হয়, অলির মুখের বাণী দ্বারা খুনি আউলিয়া হয়, অলির মুখের বাণী দ্বারা বেশ্যা মহিলা আম্বিয়া হয়, মহিলা কামেল হইলে হয় আম্বিয়া, পুরুষ কামেল হইলে হয় আউলিয়া। তাইলে অলি বলি গেল শেরে বাংলা, এখন হইল চোরের বাংলা। অলি গিয়ে গিয়ে গেছে শেরে বাংলা। অলি মরার পরে ফুতের যুগে আইয়া কি হয়ে গেল? চোরের বাংলা। অলি কইয়া গেল বেলায়েতের অধিকারী, একমাত্র খেলাফত প্রাপ্ত। এখন অলি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে দলিলে আদিল্লায় মামলায় মকদ্দিমা দেখা যায় বইনের হক, বাইয়ের হক, 14 গোষ্ঠীর হক বক্তব্য বেশিয়ে লইছে। কিও এই জন্য আল্লাহ জানে, এই জন্য আল্লাহ সূরা ইনশাকের 84 নম্বর সূরার 19 নম্বর আয়াতে কয় তুমি ফির পাল্টাও। কি পাল্টাও? কি পাল্টাইতে কইছে? আল্লাহ জানে রে, যেমন একটা যুগ আসবে, এই যুগে বক্ত বেচ্চা ফিরে খাইব, ফিরের কোটি কোটি টাকা থাকবো, ফিরের কাছে নবীর আদর্শ থাকবে না, ফিরে রক্তীয় সন্তান লইয়া পাগল হইয়া যাইব, বক্ত সন্তানের খবর রাখবো না, ফির বন্ড হইব, দুনিয়া লুবি হইব। এই জন্য আল্লাহ কোরআনটা, এই কোরআনটা কি জন্য আসছে? কোন চাই? সত্য প্রকাশের জন্য। কি জন্য? জোরে বলেন কি জন্য? না তাবিজ বেচার জন্য, খতম করার জন্য, এটা দিয়ে ব্যবসা করার জন্য, ধর্ম ব্যবসা করার জন্য, এটা দিয়ে মানুষে মানুষে মারামারি লাগানোর জন্য না, না, না। এই কোরআনটা আল্লাহ দিছে, এটা থেকে মানুষ জানবে এটা খনি, এটা এলেমের খনি, এটা থেকে যত রিসার্চ করবে শুধু মানুষ জ্ঞান অর্জন করবে। জোরে বলেন সুন্দর। ওই হেতারা কয় সুবহানাল্লাহ, আমরা একটা ভাষা বের করছি সুন্দর। কি বের করছি? তাইলে সবাই বলেন জোরে সুন্দর। তাইলে আল্লাহ জানে শেষ যুগে বন্ড ফিরে আসবে, আওলাদ ফিরেরা ধ্বংস করবে, তরিকত ধ্বংস করবে, বন্ডামি করে লুচ্ছামি করে নিজের সন্তানকে এসি গাড়ি, নিজের সন্তানকে আপনার আমেরিকা, লন্ডন, কানাডা বাড়ি করে দিবে আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কোরআনে বলে গেছে, বলে দিছে 1400 বছর আগে যে শেষ যুগে মানুষ ইমান হারা হবে। এই জন্য তাড়াতাড়ি যখন দেখবে ফিরের ভিতরে দুনিয়ার লোভ, ফিরের ভিতরে ক্ষমতার লোভ, ফিরে মন্ত্রী হইতে চায়, এমপি হইতে চায়, বাজার যেই ফির দুনিয়াতে ফেল করে সে জয়ী না বিজয়ী? আমি আপনাদের আসেন নিয়ে এনো এটা পরীক্ষা করলাম। মাশাআল্লাহ, আমার শ্রোতাগুলো আজকে ঠিক আছে, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে সুন্দর, মানে আমি আসেননি আপনারা এখানে, কেন রাত তো অনেক, 2টা বাজে গেছে। যদি হন কইতেন যে জহি, তাইলে বুঝি আমি ওয়াজে ছাড়ি দিতাম, কেন আমি কোনটাকে আই না, আমি এই মত চাইলে আমরা কিছু করতে পারতেন না।
না আমরা এনো আছেন, আমিও আছি, একটু মহব্বত পড়ি। ওরে পার কর ডুব ভাইয়া আমার যা খুশি তোমার, হায় রে পার কর ডুব মারে ওমারে পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। তালি দেন, তালি দিলে শয়তান দূর হইব, শরীরের পাইব জোরে জোরে। ওরে পার কর ডুব ভাইয়া আমার যা খুশি তোমার, হায় রে পার কর ডুব ভাইয়া আমার যা খুশি তোমার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, বাবার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। আরে মৌলা তোমার নাম স্মরণে চৈনা তারে কাল সমনে, মৌলা তোমার নাম স্মরণে চৈনা তারে কাল সমনে, ওরে রনে বনে জলা গুনে বয়ে থাকে না ইয়ার, হায় রে রনে বনে ভয় থাকে না ইয়ার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। হায় রে বাছাইলে বাছাইতে পারো, মারিলে মারিতে পারো, বাছাইলে বাছাইতে পারো, মারিলে মারিতে পারো, যাহা খুশি তাহাই করো ক্ষমতা তোমার, হায় রে যাহা খুশি তাহাই করো ক্ষমতা তোমার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। হায় রে পার কর ডুবিয়ে মারো যা খুশি তোমার, হায় রে পার কর ডুবিয়ে মারো যা খুশি তোমার, মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, রে মৌলার পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। আল্লাহু আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাইলে বাবা যে ফির এই দুনিয়াতে ফেল করেছে জয়ীও না বিজয়ী না, সে কি ফেল পরাজয়, সে কি এখন এই পরাজয় ফিরে যিনি খেলাফত দিয়া বেলায়েত দিয়া যিনি গদিত বসাইছে, তাইলে হেতেও তো ফেল। কিও আমারও তো যোগ্যতা নাই, আমি যারে বাবা বলাইতে আছি এর ক্ষমতা নাই, ফেল কি ফেল না আল্লাহ জানে। এইসব বন্ড ফিরদের আবির্ভাব এই দুনিয়াতে বাংলার জমিনে হবে, এই জন্য সূরা ইনশাকের 19 নম্বর আয়াতে দিয়ে দিয়েছে তোমরা ফির ফাল্টাও। তোমরা কি ফাল্টাও? ফির ফাল্টাও। বাবা সাবধান, ভালো ভালো কথা বলতে পারে, কোরআনের এইখান দিয়ে ঢুকি ওইখান দিয়ে বাইর হইতে পারে হুদ্দা। অজান খবর না জানিলে কিসের ফকিরি? কি যেই ফিরে ভক্তের মনের খবর জানে না, ফাতিলের খবর জানে না, ওই ফির ভণ্ড। ওকে মানলে তোমার আমল আখলাক কিছুই পরিবর্তন হবে। এই জন্য পরিষদে অমুক ফিরের মুরিদ অমুক ফিরের মুরিদ, কিন্তু চরিত্রের মধ্যে বন্ডামি লুচ্চামি শয়তানি বদমাশি সবকিছু আছে। তাইলে যেই ফিরের পরিচয় ওই ফিরও বন্ডভক্ত। ভণ্ডভক্ত বাবারে, ভক্ত দেখেই ফির বোঝা যায় ভক্তের আদবে, ভক্তের বিনয়তা সততায়, ভক্তের বিনয়তায় আদবে সততায় বোঝা যায় যে আরে বাবারে ফিরটা কেমন, তার বাবাটা কেমন, বাবার সন্তান না আমি, আমার আব্বাটা কেমন, আমার আদবে আমার আচরণেই তো বোঝা যাবে, ঠিক না ভাই? ঠিক। তাইলে আমার আচরণে যদি মিথ্যা থাকে, ভণ্ডামি থাকে, লুচ্চামি থাকে, সিটারি থাকে, পাটফারি থাকে, তাইলে বুঝতে হবে আমার ফিরেরও ভেজাল। এই জন্য আল্লাহ সূরা লোকমানের 15 নম্বর আয়াতে কয় তুমি আল্লাহমুখী, আল্লাহওয়ালা মানো। কোনমুখী? আল্লাহমুখী। এখন কি ভক্তের মুখী নাকি ভক্তের পকেটের মুখী, ওইটা যাচাই করতে হবে। আল্লাহ কয় যারা দুনিয়ার লোভ আছে তাদেরকে তোমরা মানিও না। যাক বাবা, আমি ওই সাবজেক্টে যাব না, মূল যে সাবজেক্টটা নিছি আজকে বাবা,
গভীর মনোযোগ। সূরা কাহাফের 18 নম্বর আয়াতের মধ্যে আসছে বাবা গো, আল্লাহ জানে শেষ যুগে এসে কিছু মানুষ আলেম রুফি জাহেল ওলি আল্লাহ বিশ্বাস করবে জানে কি জানে না বাবা। এই জন্য আল্লাহ সূরা কাহাফে একটা আয়াত দিয়ে দিয়েছে। কি দিছে? শুধু ওলি আল্লাহ ঘুমাইছে, ওলি আল্লাহ শুধু ঘুমাইছে, কুকুরটা শুধু পাহারা দিছে যেন ওলি আল্লাহর ঘুমের ডিস্টার্ব না হয়। সুন্দর বলেন, কিসের ডিস্টার্ব না হয়? ঘুমের ডিস্টার্ব না হয়, শুধু যেন ঘুমের ডিস্টার্ব না হয়, কুকুরটা পাহারা দিছে। আল্লাহ খুশি হইয়া কুকুরটার নাম এই কোরআন শরীফের মধ্যে দিয়া দিছে। এখন বাজান গো, কোরআন শরীফটা আমরা এইভাবে সুমা দিই কি দেই না? দিইনি। তাইলে কুকুরটার নাম সূরা কাহাফের 18 নম্বর আয়াতে আছে না নাই? দেখেন আছে না নাই? আছে। তাইলে কুকুরের নামে সুমা যায় কি যায় না? ধরেন কথা, কুকুরের নাম কই? কোরআন শরীফের ভিতরে সূরা কাহাফের 18 নম্বর আয়াতে। তোমরা যে কও ওলির দরবারে যাইও না, এইভাবে যে মানু, আমি তো আমার জন্য আফসোস করি না, কেন আমি বুঝা গেছি ওলি আল্লাহ ছাড়া কোনো ইমান কিছুই নাই। এখন চিন্তা করি তাদের কি অবস্থা হবে। তারা তো আমার পড়োশি, তারা তো আমার দাড়ি টুপি লাগাইয়া আমার বেশ দইরা রইছে। তারা যে এইভাবে কইতেছে মাজারে যাইও না, গিলাপ দিও না, সুমা দিও না, ফুল দিও না, অথচ তারা প্রত্যেক দিন সকাল বেলায় কোরআন শরীফ পড়ে মাদ্রাসার মধ্যে পড়তে যাইয়া সুমা দেয়। এইটা ধরতে তারা এই শীতের মধ্যে হাতের কনি পর্যন্ত দোয়, পায়ের টাকনু পর্যন্ত দোয়। এটা ধরতে হইলে যদি অজু না করে, অজুও তো বুঝে না, অজুও কি বুঝে না, না বুঝা যাক, না বুঝাও তা আল্লাহর ভয়ে কোরআনের মধ্যে হাত লাগলে গুনাহ হবে, গুনার ভয়ে এই শীতের মধ্যে বাবা কচি কচি বাচ্চারা হাতের কনি পর্যন্ত ঠান্ডা পানি দিয়া দোয়। দুই আইডার মধ্যে যেন ফাও না লাগে, উপরে রেয়াল দিয়া এটাকে সুন্দর করে বাঁধে, গিলাপ দিয়া বাঁধে। এরপরে মুক্তবে যাওয়ার সময় বুকে লইয়া এভাবে নেই, কেন নাভির নিচে যেন না পড়ে, ঠিক না? তাইলে এত যত্ন করে, অথচ এইটার ভিতরে গিলাপ দি বাইন্দা সুমা দিতেছে। অথচ এই আয়াতগুলা এই খ্রিস্টানের দালালরা মাদ্রাসার মধ্যে পড়ায় নাই। এদের দোষ নাই, কেন এই দেশে এই লাইনটাই আসছে খ্রিস্টান থেকে। আর খ্রিস্টানরা প্ল্যান করছে যদি এদের মাথার মধ্যে যদি বুয়া ইসলাম ঢুকাই দেওয়া যায়, তাহলে এই জাতিকে ধ্বংস করা সহজ, আর না হইলে ধ্বংস করা সহজ। কেন? ইডির ইমানের জোর এত শক্তিশালীও, ইডির ইমান এত শক্ত। এই যে আমি গোলাম মঈনুদ্দিন রে বাবা, এই যে ফায়ার আঙ্গুলের ভিতর দিয়া সুই ঢুকাই দিছে, তারপরও অলির প্রেম ছাড়ি নাই। সুন্দর সুন্দর। তাইলে তারা বুঝছে, তারা জানছে যে আনাল হকের হত্যা করার পরেও আনাল হক ছাড়ে নাই, খাজা বাবারে হত্যা করার পরেও খাজা বাবা ইমান ছাড়ে নাই। বাবা তারা জানে যে এগুলার ইমান এত শক্ত রে, ইডির ইমান এত শক্ত, গলায় ছুরি দিলেও তারা এই নেশা ছাড়বে। তাইলে এদেরকে কিভাবে এই পথ থেকে সরানো যায়? খুব কৌশল করি এই ইসলামের লেবাস লাগাইয়া, দাড়ি টুপি লাগাইয়া সবার ব্রেনের মধ্যে এমন ইনজেকশন ঢুকাইয়া দিছে রে। এখন আমি গোলাম মঈনুদ্দিন সত্য কইলেই জ্বলা শুরু করে, সত্য কইলেই বাইচু আইসি সত্য কইলে জ্বলা শুরু করে। বাইচু আইসির বাড়িঘর সব এইভাবে হামলা করছে, কি জন্য? ইসলামের জন্য। কি জন্য? কোন ইসলামের জন্য? ওই যে খ্রিস্টানে যে ইসলাম দিয়া গেছে সেই ইসলামের জন্য। এখন বাবা এটা কোন ইসলাম? এটা ওই ইসলাম ওরা শিখাইয়া গেছে। দেখেন রাসূলের ইসলামটা আমাদের কাছে আছে, আমাদেরকে মারলেও আমরা গালি দিলেও কিছু বলি, আমরা কিছু বলি, কেউ গালি দিলে বন্ড বললে কেউ কিছু বলি। অথচ ফেসবুক মেসেঞ্জার কমেন্ট অপশনে ঢুকেন, আমরা একটা জরিপ করছি বাবা,
আমার মানে লাইক কমেন্টের মধ্যে থেকে আমরা প্রত্যেক আইডি গুলা আমরা একটা জরিপ করছি। জরিপ কইরা দেখি সব ইসলামের দল এমন সুন্দর গালি, এত সুন্দর নেকেট ছবি আমার ছবির উপরে লাগাইয়া বিভিন্ন মেয়েদেরকে দিয়া আমাকে উলঙ্গ করে, মেয়েদেরকে উলঙ্গ করে এমন ভাবে তারা ছাড়ে, লাগে ইডেট এমন ভাবে করছে লাগে যেমন সত্য সত্য ঘটনা। এখন প্রোফাইল সে ঢুকে দেখি সব এই দলের, সব নামের লগে মোহাম্মদ আছে এই দলের। পরে আমরা আরো যাচাই করলাম, কইরা দেখি আমাদের তরিকতপন্থী কোন লোক তাদের আইডির মধ্যে গালি দিছে দেখি না, তাদের আইডির মধ্যে গালি দিছে, খারাপ কমেন্ট করতে আমরা দেখি না, আমরা এটাও জরিপ করছি। এখন কোরআন খুললা দেখি কোরআনের মধ্যেও সূরা নূরের মধ্যে আসছে যে মুমিনদেরকে কাফেররাই গালি দিবে। কারা গালি দিবে? আর মুমিনরা কাউকে গালি দিবে। এই যে আমাদের তরিকতপন্থী লোক, কাউকে আমরা গালি দিই না, শুধু আমাদের একটাই বাক্য থাকে, তারা অবুঝ। তারা কি? অবুঝ। এই এর উপরে আর কেউ আমরা তেমন কিছু বলি। আর তারা শুধু মারামারি, কোবাকুবি, খারাপ ভাষা ছাড়া তাদের ব্যবহার নাই। তাইলে বাবারা, তোমরা যে খারাপ ভাষায় ব্যবহার করো, আল্লাহর দলিলে, সূরা নূরের দলিলে তোমরা নিঃসন্দেহে কাফের। এটা আমাদের দলিল না। কার দলিল? আল্লাহর দলিলে তোমরা কাফের, আল্লাহর দলিলে তোমরা মুনাফিক। আর যারা মুমিনদেরকে অহেতুক কষ্ট দিবে তারা যন্ত্রণাদায়ক স্থানে দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। এখন দুনিয়াতে কেমনে আছে? এই যে আমাদের ভালো কিছু দেখলে তাদের জ্বলা শুরু হয়, এটাই তো জাহান্নাম। আখিরাত তো কইছে না আল্লাহ, এই যে আল্লাহ কোরআনে বলছি কি, দুনিয়াতেও তারা যন্ত্রণাদায়ক হবে, আখিরাতেও তারা কি হবে? এই যে আজকে বাচ্চু ওয়াইসির তৃতীয়তম মাহফিলটা দেখে অনেকে জলের কি জ্বলে না? তাইলে তারা আছে জাহান্নামে, তারা কই আছে? আল্লাহর দলিল, সূরা নূরের দলিল। আর আমরা আছি কই? জান্নাতে। আমরা দুনিয়াতেও জান্নাতে, আখিরাতেও জান্নাতে। তো ওরা দেখি আমরা জ্বলি না, তবে একটু আফসোস হয়। কি আফসোস হয়? তোরা যে আল্লাহর বিরুদ্ধে করস, এটা তো আমাদের বিরুদ্ধে না। এই যে আল্লাহ কয় ওলি আল্লাহর কাছে যাও, সূরা আরাফের 56 নম্বর আয়াতে কয়, আল্লাহ কয় মুহসিনিনের কাছে যাইতো। এখন তোরা কস বাচ্চু আইসির কাছে যাইও না, বাবা কবির মাজারে যাইও না, তাইলে এটা কি আমগো বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে? এই জন্য একটু আফসোস লাগে। কেন? আমরা তো আল্লাহরে ভালোবাসি, আল্লাহর লাগা আমাদের জীবন, আমাদের কোরবান, আমাদের সবকিছু আল্লাহর জন্য। এখন সেই আল্লাহরে যে মিথ্যাবাদী বানাছে, এই জন্য কষ্ট লাগে। এই জন্য কষ্টটা যখন লাগে তখন আবার আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেয়, তুমি ধৈর্য ধরো, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট। তাদের বিরুদ্ধে কে? আল্লাহ যথেষ্ট। আজ পর্যন্ত বাবা এগুলা বুয়া বানোয়াট কথা। খাজা বাবা মারামারি করছে, শাহজালাল মারামারি করছে, দয়াল নবী মারামারি করছে, এগুলো সব বানোয়াটি কথা। যেই নবী একটা হরিণকে যখন বাঁধি রাখছে, হরিণের দুধে টলমল টলমল করে, যেই নবী হরিণের বাসা বুঝে, হরিণকে ছেড়ে দিল, যা তোর বাচ্চা গুলাকে খাওয়াইয়া। শিকারি আসি জিজ্ঞেস করলে, হরিণ কি করছো? কয় বাবা হরিণের জিম্মাদার আমি, ধৈর্য ধরো, হরিণ আসতেছে। দাঁড়ায় রয়েছে শিকারি, তো টকবক করতেছে, কিরে এত কষ্ট করে শিকার করলাম, হরিণ দিল ছাড়ি। দেখতেছে কিছুক্ষণ পর আরো 2টা বাচ্চা লইয়া হরিণ আসতেছে। শিকারি চিন্তা করলো, বাবুরে এটা কে? এত মায়া এত দয়া, একটা ছাড়লো 2টা নিয়ে আসতেছে। তখন তার মনে আসতো যে এটা মোহাম্মদ, অনেক বড় ঘটনা। যেই নবীর গালের মধ্যে সর দেওয়ার পরে নবী কয় হাতে ব্যথা পাইছুনি। যেই নবীর কাছে বিল্লাল কান্দা কান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে ভালোবাসি, এই জন্য আমার জিরবাটা কাইটটা দিছে। যেই নবীকে ভালোবাসার কথা শুনে নবীর 2টা দাঁত ভাঙছে, শুনি 32টা দাঁত ভেঙে ফেলছে।
বলেন তো এই নবী যদি হুকুম দিত বিল্লাল রে তোর জিহ্বাটা যে কাটছে তার 14 গোষ্ঠী যারা কবরে আছে তাদের জিহ্বাটাও কাটটা আমার কাছে আনতো কি আনতো না? সেই রাসূলে কি করছে? থুতু দিয়ে কয় বাবা ধৈর্য ধরো। কি ধরো? যেই রাসূলের মারা শুরু করছে আর রাসূলে আল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি পৃথিবীটা উল্টাইয়া দিই। আল্লাহর রাসূল কয় না, যদি পৃথিবীটা উল্টাইয়া দেন আমি কার কাছে ইসলাম প্রচার করব? কোন তো এই রাসূল বুঝি সাহাবাদেরকে নির্দেশ করব তোমরা যুদ্ধ করো, মারামারি করো, কোবাকুবি করো? এগুলা কার শিক্ষা? ইয়াজিদের শিক্ষা। এই ইয়াজিদের শিক্ষাটা এখন কাদের কাছে আছে বিচার করেন? ওলি আল্লাহর পাগলদের কাছে নাই, সুমন ওয়াইসির কাছে নাই, ইডি আছে নাইবে ইয়াজিদের কাছে। কার কাছে? কত খারাপ হইলে বাবা রে, কথাটুকু একটু আগে আমার বাজান ধরাই দিছে আমাকে। যেই নবী জন্য ইসলাম পেয়েছে, সততা পেয়েছে, মানবতা পেয়েছে, হক পথ পেয়েছে, খারাপ ভালো চিনেছে, সেই নবীর শেষ নিঃশ্বাস ত্যাগের পরে তারা ক্ষমতার জন্য চলে গেছে। ক্ষমতার জন্য বনু সকিফার মধ্যে চলে গেছে। তারা নির্বাচন করছে, ভোট করছে। ভোট করার পরে আবু বকর নির্বাচিত হইয়া নবীর জানাজা দেয় নাই, কবর দেয় নাই, নবীকে দোয়ায় নাই, কিছুই করে নাই। যারা এইগুলা কিছুই করে নাই তাদের নামের সাথে হযরত লাগাইতে পারে কি পারে না? বলেন পারে কি পারে? পারে তারা। যেই নবীর জানাজা নাই, নবীকে কাফন দেয় নাই, নবীকে দোয়ায় নাই, নবীর লাশের খবর 3 দিন পর্যন্ত লয় নাই, ক্ষমতার জন্য তারা বোটাবুটি করতেছে বনু সাকিফাত। যেই নবী দুনিয়ার থাকতে যাকে মাওলা আলী ঘোষণা করে গেছে, নবী মাওলাইয়ত দিয়ে গেছেন, বেলায়ত দিয়ে গেছেন যাকে, সেই বেলায়ত না মাইন্না, মাওলাইয়ত না মাইন্না, নবীরে না দোয়াইয়া, কাফন না দিয়া, জানাজা না দিয়া, মাটির গর্ভে না দিয়া, তারা বনু সাকিবের মধ্যে নির্বাচন করি, ভোট করি, আবু বকরের নির্বাচন করেও। আর তারা নতুন করি বেলায়ত মাওলাইয়ত বাদ দিয়া খেলাফত নামক একটা রেসালা চালু করছে। এখন কি আমরা নবী যে বেলায়ত মাওলাইয়ত দিয়ে গেছে সেইটা মানবেন, না তাদের বনু সাকিফের ভোটে নির্বাচন হইয়া খেলাফত আনছে খেলাফত মানবেন? আমরা কি মানবো? যেটা নবী দিয়ে গেছে সেটাই মানবো। যেটা নবী দিয়ে গেছে তাইলে সেটা কি? বেলায়ত। সেটা কি? মাওলাইয়াত, বেলায়ত। আর যেটা তারা বানাই আনছে খেলাফত, এইটা আমরা মানি। এখন আসেন কত বড় সাহস! যেই নবীর দ্বারা বুঝলাম খেলাফত পাইছে, যেই নবীর দ্বারা রাজ্য পাইছে গো, সেই নবীর জানাজাত নাই, সেই নবীর কাফনে নাই, সেই নবীরে মাটির গর্তে দিব সেইটা তো নাই। তাইলে তাদের নামের লগে হযরত লাগানো যায় কি? বলেন যায় কি? তাদের নামের সাথে মাওলানা লাগানো যায় কি? যায় কেন? মাওলানা তো তাদের শব্দ, আমাদের রাসূলের শব্দ তো মাওলানা না। তাইলে দেখেন এইগুলা, এই জন্য বাবা সত্য কথা বাবা, আমি এখন বর্তমানে শুধু একটা ইবাদত করি, একটা কান্নাকাটি করি, খোদার দরবারে আর কিছু চাই না, মালিকের দরবারে আর কিছু চাই না। বাবারে নবীরে দেখছে, ঈমান আনছে, কলমা পড়ছে, বায়াত রাসূল গ্রহণ করছে, অথচ নবী বিদায় নেওয়ার সাথে সাথে নবীর সাথে বেঈমানি করে ফেলছে। কি করে ফেলছে? আমরা এখন বর্তমানে দেখি বহুত আওলাদ পীর, বহুত আওলাদে পাক, বহুত ভক্ত পীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আর ঈমান নাই, মানে না? আছে কিনা নাই? এই জন্য শুধু একটাই দোয়া করি, মাওলারে যার উপরে ঈমান আনছি, সেই দুনিয়া থাকতে যেরকম ঈমানে, আমানে, আমলে, জীবনে যৌবন দিয়া বিশ্বাস করছি, যেন সেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও সেই বিশ্বাসটাই রাখতে পারি। আর কিছু চাই না।
আর কিছু চাই না। কেন? আবু বকরের মতো লোক, ওমর উসমানের মতো লোক, নবীর জানাজা, নবীর কাফন, নবীকে 3 দিনের মাটির উপরে রেখে বনু সাকিবাত গিয়ে ভোট নির্বাচন করে তারা খেলাফত গ্রহণ করে, একজনকে খেলাফতের প্রধান বানাইয়া সিংহাসনে বসায়। নবী যাহা দিয়া গেছে তাহা মানে নাই। তাইলে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তো ইসলাম হত্যা। নবী কারবালা তো বহুত পরে, নবী তো বিদায় নেওয়ার সাথে সাথে সঠিক ইসলাম হত্যা শুরু হয়ে গেছে। তাই বাবা একটাই ফরিয়াদ করো, যারা বাচ্চু আইসিকে ধরেছ, যারা যেই মুর্শিদকে ধরেছ, যেন দুনিয়ার থেকে মুর্শিদ পর্দার আড়াল হইল, যেন এখন যে ইমানটা আছে ও সুমন, এই আজকে যার দাওয়াতে এখানে আসছি, আমাকে যেই দিন যাত্রা করি, আমি হাফিজি পাশ করার পরে মাইজবান্ডার দরবার শরীফে বাবা মঈনুদ্দিন আমাকে পাগড়ি পরায়, সেই দিন আমাকে তার মা সন্তান যাই না আমাকে তাদের বাড়িতে নিয়ে আসে। সুমন ছোট, আজ থেকে কমপক্ষে 20-25 বছর আগে, 2001-এ, তাইলে আজকে কত সাল? 24, তাইলে 23 বছর আগে। এই পর্যন্ত আমাদের তার সাথে, তাদের পরিবারের সাথে আমার মাখামাখি ভালোবাসা। তাইলে এই সুমন ওয়াইসির কাছে একটাই আবেদন, যে এখন যে বিশ্বাসে বাচ্চু ওয়াইসিকে যে সিংহাসনে বসেছ, বসাই রাখছো তোমরা এই আজমপুরের বাসীরা, যেন উনি পদ্মা নিলেও যেন এই বিশ্বাসটা থাকে। সকলে বলি আমিন। বাংলায় বলি কবুল। জোরে বলেন কবুল। আমরা আসি বাবা জান ফাকে দরবারে, কবুল কর বাচ্চু ওয়াইসি হীন দাসরে। আরে কবুল কর বাচ্চু সাহা হীন দাসরে, আরে কবুল কর বাচ্চু সাহা হীন দাসরে, কবুল কর বাচ্চু সাহা হীন দাসরে। আমরা আসি কবি সাহার পাকে দরবারে, এ কবুল কর কবির সাহা হীন দাস। এই আমরা আসিয়াছি, আরে চরণ তলে দাঁড়াইয়াছি, আমরা আসিয়াছি, আরে চরণ তলে দাঁড়াইয়াছি, আরে যাইব না আর কোন স্থানে সাইরা তোমারে, আরে যাইব না আর সাইরা তোমারে, কবুল করো কাশেম বাবা হীন দাসরে। আমরা আসিয়াছি বাচ্চু ওয়াইসির পাকে দরবারে, এ কবুল করো কবি সাহা হীন দাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কত গুনাহ করেছি মাবুদ গোপনে, মাফ করিয়া দেন গো বাচ্চু ওয়াইসি কবির শাহ সোরাব শাহ ওলি আল্লাহর খাতিলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বাবা আজকে 3টা পয়েন্ট নিছি ওয়াজের মধ্যে, মনে আসেনি? একটা হইল সর্বপ্রথম প্রাণ বিকাও গুরুর চরণে কবি জালাল মানুষ বুঝার কথা, দ্বিতীয়তে আলোচনা নিছি কুকুরের, তৃতীয়তে আলোচনা নিছি হইল ইসলাম থেকে যে আমরা আল্লাহর কথা মানাতে কাফের মুশরিক। এই 3টা আলোচনা শেষ করে আলোচনা শেষ করব, কথাগুলো ধরবেন। তাইলে গভীর মনোযোগ, প্রথম কথায় যায়। এখন কবি জালালে লিখছে, বিভিন্ন শায়েরগণ লিখছে, মানুষ বুঝলে আল্লাহ পাওয়া যাবে, মানুষ বুঝলে আল্লাহ পাওয়া যাবে। তাইলে এটার দলিল কি? কোরআন সূরা নহলের 43 নম্বর আয়াত দিলাম স্পষ্টভাবে, যেই ব্যক্তি একটা আয়াত অস্বীকার করে সে নির্ভেজাল কাফের, সে নির্ভেজাল কাফের। তাইলে আল্লাহ বলেন জ্ঞানীর থেকে জানার জন্য, তারা কয় আল্লাহ দিব, কোন তো আলোর মালিক কে? কিন্তু বাতি যদি না জ্বালায় আলো আসবেনি, সূর্য যদি না উঠে আলো আসবেনি। তাইলে বাবা রিজিকের মালিক কে? যদি আমি আপনি কাজ না করি, গাছ না লাগাই, কৃষি না করি, আল্লাহ দিবনি? তাইলে সব কিছুর মাধ্যম আছে রে আল্লাহ। এই জন্য আল্লাহর জ্ঞানের গর্বের কথা, অজানা কথা, আল্লাহর রহমত সকল কিছু একজন মুহসিনিনের কাছে আছে। আল্লাহ এই জন্য বলছে সূরা আরাফের 56 নম্বর আয়াতে, ডাইরেক্ট নবীর নাম নেয় নাই, ডাইরেক্ট রাসূলের নাম নেয় নাই, ডাইরেক্ট শাহজালালের নাম নেয় নাই, খাজা বাবার নাম নেয় নাই, গৌসুল আজম মাইজভান্ডারির নাম নেয় নাই। আল্লাহ জানে এই কোরআনের পরে আর কোন কোরআন আসবে না। এই জন্য আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত একজন মুহসিনিনের কাছে, সৎ ব্যক্তির কাছে। সুন্দর বলেন সুন্দর। আল্লাহ জানেন শেষ যুগে কবিশা নামক একজন লোক মুহসিনিন আসবে। আল্লাহ জানে আমার নবীর পরে আব্দুল কাদের জিলানী নামক, খাজা বাবা নামক, শরফুদ্দিন চিশতি নামক, এরকম গৌসুল আজম মাইজভান্ডারি নামক, বাচ্চু আইসি নামক, এরকম আজার চিশতি নামক, সোহরাব চিশতি নামক, নুরুল আলম চিশতি নামক বিভিন্ন নামে এই দুনিয়াতে রহমত প্রাপ্ত লোকেরা আসবে। এই জন্য আল্লাহ কারো নাম দেয় নাই, ডাইরেক্ট দিয়ে গেছে যদি আমার রহমত পেতে চাও তাহলে একজন সৎ ব্যক্তির কাছে যাও। সুন্দর বলেন সুন্দর। কেন? আল্লাহ জানেন আরো 1500 বছর পরে আর এই কোরআনের পরে আর কোন কোরআন আসবে না। এই জন্য আল্লাহ জানে কবির শাহ থাকবে না, গৌসুল আজম বাবা ভান্ডারী থাকবে না, আল্লাহ জানে গোলাপ শাহ থাকবে না, শাহ আলী থাকবে না। তাইলে আমার জগৎ কেমনে চলবে? আমার বান্দা রহমত কোথায় পাবে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে কায়েম হয়ে আসে নাই। বাংলাদেশ যতদিন থাকবে একজনের পর একজন প্রধানমন্ত্রী আসবে। সংবিধান চেঞ্জ হবে? সংবিধান চেঞ্জ হবে? হবে না। যেগুলা মৌলিক সংবিধান এগুলা থাকবেই বাংলাদেশ যতদিন আছে। অন্তত পক্ষে বাংলাদেশ নাম এটা সংবিধানে আছে না, এটা পাল্টিতে পারবো নি? কেউ পারবে? যেরকম সরকার বিএনপি আমলিক একবারে যাই আবার নতুন দল আসলো, কি বাংলাদেশ নামটা সংবিধান থেকে পাল্টাইতে পারবে? তাইলে বাবা ধরেন কথা, এই কোরআনের পরে আর কোন কোরআন আসবে না। এই জন্য আল্লাহ জানে রে 2024 সালে বাচ্চু আইসি নামক একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি আসবে, মোহাব্বতের লোক আসবে, যাকে দেখলে মানুষ আল্লাহর কথা স্মরণ করবে, রাসূলের মোহাব্বতে, আহলে বায়াতের মোহাব্বতে পড়বে। আল্লাহ জানে এই জন্য আল্লাহ কারো নাম দেয় নাই। বাচ্চু আইসির পরে আরো বহুত লোক এই পৃথিবীর যুগে যুগে আসবে। এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলে গেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যদি আমি আল্লাহর রহমত পেতে চাও একজন খাঁটি সৎ লোকের কাছে যাও। সুন্দর বলেন সুন্দর। তাহলে এখন আমরা একজন মুহসিনিনের কাছে যাই, সত্যবাদীর কাছে যাই। আমরা যাচাই বাছাই করি বাচ্চু আইসির পিছে অনেকদিন ঘুরছি, আমরা যাচাই বাছাই করি কাশেম হিয়াজুড়ির পিছে অনেকদিন ঘুরছি,
আমরা যাচাই বাছাই করি, সোরাব শাল কাদরির পিছে অনেক দিন ঘুরছি। আমরা যাচাই বাছাই করি, আমাদের যার যার মুর্শিদের পিছে ঘুরছি, গুইরা দেখছি যে ওনার ভিতরে সততা আছে, মানবতা আছে, ওনার ভিতরে সিটারি নাই, বাটপারি নাই, লুচ্চামি নাই, বদমাশি নাই। তাইলে যিনি সৎ লোক তিনার কাছে আল্লাহ যাইতে বলছে। এখন সেই জন্য আমরা ইনার কাছে যাই, আল্লাহর কথা মানি। এই জন্য আমরা হইয়া গেছি নাস্তিক, কাফের। আর তারা আল্লাহ মানে না, আল্লাহর কথা মানে না, কোরআন বিরোধী চলে। এই জন্য তাদের ক্ষমতার অভাব। এখন কি তারা সঠিক না আমরা সঠিক? যদি কোরআন যদি সঠিক হইয়া থাকে তাইলে আমরা সঠিক। কোরআন যদি, আর যদি কোরআন যদি ব্যাঠিক হয় তাইলে আমরাও ব্যাঠিক, আমরাও। আল্লাহ যদি ঠিক হইয়া থাকে আমরাও ঠিক, আল্লাহ যদি ব্যাঠিক হইয়া থাকে আমরাও ব্যাঠিক। এখন বাবা আসেন আরেকটা কথা, এখন তাদের কত বড় সাহস, কত বড় গুদ্দা, তারা ডাইরেক্ট কয় মাজার ভেঙে ফেলো, মাজারে যাইও না। তাইলে আসেন আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে কয়, আল্লাহ সূরা বাকারার মধ্যে কয় ওলি আল্লাহরা রিজিক প্রাপ্ত কবরে। কোথায়? তার প্রমাণ হইল অনেক ওলি আল্লাহর কবর খোদার পরে। এই যে আল্লাহর কোরআনটা যে সঠিক সত্য বাবা, তার প্রমাণ ওলি আল্লাহর কাছে পাওয়া যায়, এই বলৎকারী মোল্লার কাছে পাওয়া যায় না। এই জন্য আমি লিখছি, আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি। আরে বাচ্চু আইসির পাক নামে কসম খেয়েছি, আমি সুরব শাহর পাক নামে কসম খেয়েছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি। হায়রে মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল, মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মুখে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতুয়া দিল, মোল্লার গোষ্ঠী ফতুয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি। শুনে মোল্লার গোষ্ঠী ফতুয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি, আমি আর যাব না বলৎকারীর কাছে তওবা করেছি। আরে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। মুর্শিদের হাত আল্লাহরই হাত, মুর্শিদের হাত আল্লাহরই হাত, আমার বাচ্চুর হাত আল্লাহরই হাত কোরআনে পেয়েছি। আরে মুর্শিদের হাত আল্লাহরই হাত, কাশেমের হাত আল্লাহরই হাত কোরআনে পেয়েছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি, আমি আর যাব না সে তওবা করেছি। আইরে আশা হিড় হইল কোরআনের আয়াত দিগাইছি। এবারে হাদিস, আশাইখু ফি কওমিহি কান্নাবিয়ু ফি উম্মাতিহি, আশাইখু ফি কওমিহি কান্নাবিয়ু ফি উম্মাতিহি। মুর্শিদ আমার খোদা রাসূল, মুর্শিদ আমার খোদা রাসূল, ঈমান এনেছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি। আরে বাচ্চু আইসির পাক নামে কসম খেয়েছি, আমার সৌরভ শাহর পাক নামে কসম খেয়েছি, আমার কবি শাহর পাক নামে কসম খেয়েছি, আমার মাইজি ভান্ডারীর পাক নামে কসম খেয়েছি, আমার খাজা বাবার পাক নামে কসম খেয়েছি, আমার দয়াল নবীর পাক নামে তওবা করেছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি, আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি। জোরে বলেন সুন্দর। নারে
তাকবীর, নারে হায়দারি, ইয়া মাওলা আলী। সবাই বলি শুকর। কেন বলছি? কি করছে তারা? এই কবির মাজার, এই মাজারের দান বাক্সা দিয়া, মাজারের টাকা দিয়া এই বাংলার জমিনে হাজার হাজার মসজিদ মাদ্রাসা হইছে। একটা মসজিদ মাদ্রাসা দিয়া একটা মাজারের উন্নয়ন হইছে দেখাইতে পারবো না কেউ। এই মাজারের টাকা দিয়া, এই মাজারের পয়সা দিয়া হাজার হাজার মসজিদ হয়েছে। আর সেই মসজিদ থেকে আবার ঘোষণা আসে কবির মাজার ভেঙে ফেলো। এই মাজারের টাকা খাইয়া, মাজারের নিয়তের টাকা খাইয়া, শিখিয়া আবার তারাই ফতুয়া দে মাজার ভেঙে ফেলো। বলেন তারা কি মাজারের বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে? জোরে বলেন কার বিরুদ্ধে? এই জন্য বাবা তাদের পতন, এই জন্য বাবা তাদের পতন। ওলি আল্লাহ দুনিয়ার থেকে যখন বিদায় নে বাবা, তার চেহারাটা দেখিও এমন সুন্দর জলজল করে। কি করে? আর তারা বিদায় নেওয়ার সময় কুত্তার চেহারা হইয়া থাকে। কিও কোরআনের ফাঁকি। কিসের ফাঁকি? কোরআনের ফাঁকি। আবার কলমা তো দূরের কথা, বহুত বড় শাইখুল হাদিস আকাবির কিবির, আকাবির কিবির, আকাবিরে রে 5টা মুখের ভিতর বইরা দিয়া হেলিকপ্টারে করে ডাকা আনলে মরে। কলমাই তো হোটেলে পাইল না। কি কলমা 5 বললে আর কলমা পড়ার সুযোগ আছে? হেলিকপ্টারে করি তো অক্সিজেন, কলমাটা ফড়িব কেমন? 5 তো ভরি দিছে। আর বাবা রে, যারা একজন অলি আল্লাহর গোলাম হইয়া যায়, যারা একজন অলি আল্লাহর আশেক হইয়া যায়, তারা মরার আগে, নিঃশ্বাসটা ত্যাগ করার আগে সুন্দর কইরা কইয়া বললে দুনিয়ার থেকে বিদায় আনে। নামাজ পড়ছে যারা সেইও মরা, মিশিয়া গেছে যাতে সে মরবে না কোনো মতে এই জগতে। বাবারে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআনে কয় যারা আমাকে ভালোবাসতে বাসতে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। হাদিসে কয় তার হাত আমার হাত, তার চোখ আমার চোখ, তার মুখ আমার মুখ, সব কিছু সে আর আমি এক হইয়া যাই। কন্যা সুন্দর। তাইলে সে আর তে যদি এক হইয়া যায়, আল্লাহর মৃত্যু নাই, এই জন্য অলিরও মৃত্যু নাই। সুন্দর বলেন। আল্লাহ জিন্দা, এই জন্য অলিরও, আল্লাহ জিন্দা অলিও। আর তারা দুনিয়া তো মরা মরলেও, তারা দুনিয়া তো মরা মরলেও। তাইলে আমাদের অলিরাদের জিন্দা থাকবে, এটা দলিল কার? কেন? আল্লাহ তো বলছে যে তুমি যখন আমার হয়ে যাবে, আমি তোমার হয়ে যাই, আমি তোমার হয়ে গেছে। প্রমাণ আছে কিনা? নাই, বহুত প্রমাণ আছে। তারাই ওই নামাজ পড়ছে যারা। কি নামাজ? নামাজটা কি? এই হাজার হাজার মানুষ লইয়া সকালে বিকালে, আপনি সকালেও বললেন ফজরে 4 বার আমাকে সহজ সরল পথ দেখাও, জহুরও বললেন আমাকে সহজ সরল পথ দেখাও। আপনি হাজার হাজার মুরিদ লইয়া, হাজার হাজার মুসল্লি লইয়া আপনি বলতেছেন, অথচ আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ এখন কোর্টে, সরকারি জায়গা, যেখানে যত সরকারি অফিস আছে সব জায়গায় মসজিদ আছে। ফাইল সিগনেচার করে না, আগে নামাজ পড়বো। আগে কি পড়বো? আগে দিয়ালাম নামাজ পড়িয়ে, আগে দিয়ালাম পরে সিগনেচার করবো। তাই রে বাবা, আগে দিয়ালাম নামাজের পরে আসি সিগনেচার করবে। তাইলে আল্লাহ যে কোরআনের সূরা আনকাবুতের মধ্যে কয় ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন যিনি হাজার হাজার মানুষ লইয়া নামাজ পড়ছে, তিনি দেখি মুক্তবে আসছে, মেয়ে পড়াশোনা করতো, মেয়ের সবকিছু ফাড়াইয়া মেয়ের টুকরা টুকরা কইরা খাটের নিচে রেখে দিছে। তাইলে এই নামাজে তো তারে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। যেখানে ইসলামের ট্রেনিং দেওয়া হয়, ধর্মের ট্রেনিং দেওয়া হয়, রাতের অন্ধকারে সেখানে ফুটকি মারা হয়, বলৎকারী করা হয়। তাইলে তো তোমার ইসলামে, তোমার নামাজে তো তাকে খারাপ কাজ থেকে রাখতে পারলো কেন? কেন? নামাজে তো খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজে কি রাখে? খারাপ কাজ থেকে। বাবা, তাইলে নামাজে যদি খারাপ কাজ থেকে বিরত রাখে, এত সুদ, এত ঘুষ, এত সিটারি, এত বাটফারি কেন?
ইউ আর বাবারে যারা বাচ্চু হইছি রে, একজন সৎ লোকরে নামাজ মাইনা নামাজ পড়ে, দেখো চাই তার দ্বারা একটা মিথ্যা কথা বলাও, তার দ্বারা একটা সিটারি করাও, তার দ্বারা একটা বাটফারি করাও, ফায়সা কাজ করাও। যারা একজন হক্কানি ওলি আল্লাহর গোলাম হয় রে, তাদের দ্বারা ফায়সা কাজ আর হয় না। তাইলে তো আমি তো দেখি নামাজ তো দেখি বাচ্চু আইছি, নামাজ তো দেখি কামেলে মোকাম্মেল মুর্শিদ। কেন কামেলে মোকাম্মেল মুর্শিদের গোলামরা কাম করে না, সিটারি করে না, মিথ্যাবাদ করে না, ধর্ম ব্যবসা করে না, কারো গায়ে হাত তোলে না, কারোকে গালি দেয় না। তুমি কোন নামাজ পড়ো, কোন ইসলাম কায়েম করতে আসছো? কমেন্ট বক্সে ডুব কমেন্টে চালু করতে পারি না তোমার গালাগালির লাই। কিউ তোমার গালাগালির জন্য দেখেন আমার লাইভ গুলাতে একটার মধ্যে কমেন্ট বক্স চালু নেই। কেন চালু নেই? শুধু তাদের গালাগালি। তাহলে তুমি কি নামাজ পড়লা? কোন ইসলাম আনছো তুমি? তোমার দৃষ্টিতে আমি নাস্তিক, আমি কাফের, আমি ভণ্ড, আমি না গালাগালি করবো, আমি না তোমার ছবি দিয়ে নেকেট ছবি লাগাইয়া পোস্টার করবো, ঠিক না? দেখি তুমি নামাজি, তুমি ইসলাম ধর্মের, তুমি ভালো মানুষ, তুমি সারাক্ষণ দাও গালি, ফোনটা রিসিভ করা যায় না গালির শুনে। তা আমি কই ভাই আপনি কি ইয়াজিদের কোরআন তেলাওয়াত করেন? কোন তেলাওয়াত? ইয়াজিদের। কেন ইয়াজিদ এই মসজিদের মিম্বরে বৈশা বৈশা এই নবীর আহলে বায়াতকে, নবীজিকে গালাগালি করত। আর এখন এই এদের ভিতরে এই স্বভাবগুলো আছে, তাইলে এরা যে ইয়াজিদের জিন হরমোন যে এদের ভিতরে আছে তার কোনো প্রমাণ নিঃসন্দেহ সন্দেহ আছে? কমেন্ট বক্স চালু করতে পারি না তাদের গালাগালিতে। আবার ইসলাম ধর্মের খুব সুন্দর করে সালাম দিয়েই শুরু করে ইয়াজিদের কোরআন তেলাওয়াত। আমি কই ভাই এটা কোন সূরার মধ্যে আছে? কোন সূরার আয়াত তেলাওয়াত করছেন? আপনার কি মা বোন নেই? কথা ইডির লগে তো কথা কওয়ার সুযোগ নাই। হের কোরআন তেলাওয়াতের সুরে মোবাইলে অফ হয়ে যাবো, বাস্ট হয়ে যাবো। তাইলে আপনি কোন নামাজ পড়েন যেই নামাজ পড়ার কারণে আপনার ভিতর থেকে হিংসা যায় নাই, অহংকারী যায় নাই, গালাগালি যায় নাই? এখন আপনার দৃষ্টিতে বাচ্চু আইসু ভণ্ড কাফের, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না। আমি গোলাম মঈনুদ্দিন ডাইরেক্ট গাইলামে 5 ওয়াক্ত নামাজের কথা লিখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারফতের নামাজের বেদ কয়জন। আমনের দৃষ্টিতে আমি কাফের ভণ্ড নাস্তিক, তাইলে আমি না করবো গালাগালি? আপনারে ফোন করে করে এই তুই কোন ইসলাম পালস করস, গালাগালি জিডা আসে মুখ দিয়ে সেইটা আমি না কমু কেন? আমি আপনার দৃষ্টিতে ভণ্ড, কাফের, নাস্তিক, আপনি গালাগালি করেন কেন? আপনি আমার সাথে মিট না করে আমার সাথে বসে হেরে যাবেন মনে করি আপনি ওসিরে টাকা দিয়া মামলা দিয়া আমার হাত পা উল্লো করে দেন। তাইলে এটা কোন ধর্ম? এটা তো ইয়াজিদের খাসলত। ইয়াজিদ এগুলো করছে, হুসাইনের সরল ভাবে ডাইকা নিয়ে মাইক দিয়ে একবারে হরতাই করছে। তো ইয়াজিদের খাসলত থেকে কখন বের হইবেন? তাইলে নামাজ খারাপ কাজ থেকে বিরত। তাইলে কোন নামাজ? আপনারা যেটা করেন সেইটা না, ওই নামাজ যদি কামেলে মুকাম্মেল মুর্শিদ যদি আপনার ভাগ্যে জুটে, যদি আপনার নসিবে জুটে, দেখবেন আপনার আস্তে 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 খারাপ খাসলত দূর হবে, সুস্বভাব আপনার মধ্যে উদয় হবে। কখন? যদি বাচ্চু আইসির মতন ওলি আল্লাহদের যদি এরকম একজন মুর্শিদ মিলে আপনার ভাগ্যে। আর যদি এরকম মুর্শিদ না মিলে, বন্ড ফির মিলে, আওলাদ ফির মিলে, তাইলে আপনি আকাম কুকাম সিটারি বাটফারি দুনিয়ার সব। এই জন্য রমেশ লিখে গেছে, ওরে সদ্গুরু যার ভাগ্যে জুটে না, সদ্গুরু যার ভাগ্যে জুটে না, রমেশ কয়বি জীবন বিপল, দেখতে পাবি মৌলা কি সুন্দর। মানে আপনার যদি একজন ভালো সদ্গুরু, আর যদি আপনার ভাগ্যে যদি ওই সিটার বাটফার বাবারে আওলাদ ফির যদি পড়ে যায়, বন্ড ফির যদি আপনার ভাগ্যে পড়ে যায়, তাইলে আপনার এই কাল ওই কাল সব কালে কি শেষ। আপনার 90 বছর বয়স, এখনো হিংসা অহংকারী সিটারি বাটপারি যায় নাই, আপনি অমুক বাবার অমুক ফিরের মুরিদ পরিচয় দেন। ওই আপনার ভাগ্যে সদ্গুরু জুটে। আর যখন আপনার ভাগ্যে সদ্গুরু জুটবে, তখন আস্তে আস্তে আপনার থেকে পূর্বর খাসলত সঙ্গুণে রং ধরিবে। আপনার এই গুরুর রঙে আপনি রঙিন হয়ে যাবেন। শিবগতাল্লাহ আমান আহসানু মিনাল্লাহ, শিবগ কোন আল্লাহ? মুর্শিদ আল্লাহর রঙে রঙিন হয়ে যাইবেন। সুন্দর বলেন, কোন আল্লাহ? মুর্শিদ আল্লাহ। এই জন্য মুর্শিদ আপনার
ওইরকম ভাগ্যে জুড়তে হবে, নাইলে এই জীবন মানব জনম কি সব বৃথা। তাইলে বাবা বুঝলাম নামাজটা কি। আর এই নামাজ যেমন খাজা বাবা উসমান হারুনিরে পড়েছে, এই জন্য মরি আছে না মরি গেছে, মরে আছে না মরি গেছে। বাবারে আব্দুল কাদের জিলানী আবু সাইদ মাকদুবির নামাজ পড়ছে, আবু সাইদ মাকদুবিকে দেখছে, শুনছে, খেদমত করছে, গোলামি করছে। আবু সাইদ মাকদুবি খেদমত করছে, আবু সাইদ নামক নামাজ পড়ছে। এই জন্য আব্দুল কাদের জিলানী আছে না মরি গেছে। আমরা যে ইমাম মানি, এই ইমামের নাম আবু হানিফা, ওনার পীরের নাম হইল ইমাম বাকের রহমতুল্লাহ আলাই। বাবা ওনার কি করছে, এই ইমাম বাকেরের প্রত্যেক দিন টয়লেট করতে যাইতে যে একটা লোটা ছিল, লোটাটা টুপুস করে ফাইখানাত পড়ে গেছে। ইডি মানি পীরের পরীক্ষা, ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে, নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা লয়, নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা লয়। ওরে কামেল পীরের এই ক্ষমতা, বন্ধ রাইখো মুখের কথা, কামেল পীরের এই ক্ষমতা, পীরের সামনে বন্ধ রাইখো মুখের কথা, আগুন দিয়ায় আগুন জ্বালায়, কামেল পীরের লক্ষণ চিনা দানরে, কামেল পীরের লক্ষণ চিনা। উল্টা পাল্টা কথা কইয়া প্রেমিকের মন ভাঙ্গা দেয়, উল্টা পাল্টা কথা কইয়া আশেকের মন ভাঙ্গা দেয়, কামেল পীরের লক্ষণ চিনা ধনরে, কামেল পীরের লক্ষণ চিনা বড়দা। ও বাবা এখন ইমাম বাকের দেখেন, বক্তে মনে ইমাম আবু হানিফা একটু এলেমের মনে অহংকারী ছিল, যা কি ছিল ফিরে জানে কেন। বাবা বাবা ভান্ডারি একজন খলিফা গেছে আর আগুনের খোঁড়া ফিডের মধ্যে ডালি দিছে, আর শেখ কিছু কয় নাই। পরের দিন গেছে আর বুকের লগে বুক মিলাইয়া বাদশা বানাই দিছে। বাবা ভান্ডারি জানে এই লোকটার ফিডে যদি আগুন ডালি দিয়ে এই লোকটা কিছু কইব না, আর যদি আমার এড়াইলা দিত ওই দিন, তাইলে আমি মামলা করতাম, হামলা করতাম, এই জন্য আমার দেয় নাই। বহুত ভক্ত আসিল সবাই রে। বাবা ভান্ডারি একজন ভক্ত গেছে নতুন বিয়ে করি, কয় তোর বউ আমাকে দিয়া দে। বাবা ভান্ডারি জানে তার ওই ইমান, সেই বিশ্বাস আছে বউ দিয়ে দিবে। অনেক ভক্ত ছিল, কাউরে কয় নাই। এই জন্য ফিরে জানে কারে কোন পরীক্ষা করতে হবে। এই ঘাটে কোন ফিরের অনেক ভক্ত আছে, ফিরের সাজেশন দেয়। ফিররা যে কত সহজ সরল ভাবে ছোট বাচ্চার মতো ভক্তের কাছে থাকে, মনে করে কিছুই বুঝে না। ছোট বাচ্চা যেরকম কিছুই বুঝে না, আব্বু আসতেছি বস্তু লইয়া না নিয়ে গেছেন, ফলাই কিন্তু বুঝছে, কিন্তু কিছু কয় নাই ফেমের টানে। এরকম ফিরদের, কামেল ফিরদের আচরণ তাকে শিশু সুলভ, ছোট বাচ্চার মতো মনে করে। আপনি যে তারে জ্ঞান দিতেছেন, সেই কিছু বুঝে না, দুনিয়া ছাড়ায় আর সে বুঝে না, সবই বুঝে। সুযোগ দেয় শুদ্ধ গুরু নিত্য সচেতন, অচেতনকে চেতন করতে করে প্রাণফোন। শুদ্ধ গুরু নিত্য সচেতন, শুধু অচেতনকে চেতন করার জন্য সে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত হয়, যে একটু চেতননি হয়। আবার আরেক শায়েরে লেখছে, কি লেখছে, জ্ঞানী যায় অজ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান দেওয়ার আসে। এই গানটা কবি রজ্জবের লেখা, জানি না উনি কোন খেয়ারে লিখছে। উনি লিখছে, শ্রীগুরু চৈতন্য বিনে কে তোমারে করবে চেতন, এক অন্ধে কি ফারে আরেক অন্ধের পথ দেখাইতে কখন, শ্রীগুরু চৈতন্য বিনে কে আমারে করবে চেতন। জ্ঞানী যায় অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে, সে চৈতন্য বিকাশিত যার হইয়াছে, খুলে যায় তার অন্ধ নয়ন। তো উনি এইভাবে লিখছে, কিন্তু কথাটা এইভাবে ওনার ভাবে উনি কোন ভাবে লিখছে, কিন্তু আমি মনে করি জ্ঞানী যায় অজ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান দেওয়ার আসে, সে চৈতন্য জ্ঞান বিকশিত যার হয়েছে, খুলে যায় তার অন্ধ নয়ন। শ্রী কেন আমার নবী ছিল কি জ্ঞানী, আমার নবী ছিল কি
এই অজ্ঞানীর কাছে যাই মাইর খেয়েছে শুধু সত্য প্রচার করতে যাইয়া। এই যে বাচ্চু আইছি কিচ্ছুর অভাব নাই, এই আপনাদের কাছে আসছে কি জন্য? এই অজ্ঞানীকে জ্ঞানী করার জন্য। এই যে আজকে আমাদের মতো লোকগুলাকে কেন কৌশল করে আনছে, এই মুখ কিন্তু হরণ কিন্তু একটাই, আজকে যে কথাগুলো হচ্ছে এগুলো ওনার মুখ দিয়ে বের হইতো, সেগুলো আমাদের মুখ দিয়ে বের হচ্ছে। মূলত মোমবাতির আলো, সেরাগের আলো, লাইটের আলো, হেজাকের আলো, সবকিছুর আলো এক না দুই? জোরে বলেন এক না দুই? মোমবাতির আলো, সেরাগের আলো, লাইটের আলো, হেজাক লাইটের আলো। আজকে আমরা যারা এখানে আসছি সবাই আলো এক, কেউ মোমবাতি, কেউ সেরাক, কেউ হেজাক লাইট, কেউ 5000 ওয়াটের লাইট। সুন্দর বলেন। তাইলে জ্ঞানী যায় অজ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান দেওয়ার আসে। আজকে এই সুমন আইছি, সুমন এই যে তারে কিন্তু তার মায়ের মাদ্রাসায় ভর্তি করাইছি, তার কোন গুণে, কোন ভাগ্যের গুণে, তার মার গোলামিতে আজকে বাচ্চু আইসিকে পাওয়ার কারণে তার ভিতরে আদব, বিনয়তা, ভদ্রতা, নম্রতা, প্রেম উদয় হয়েছে। সুন্দর বলে। তাইলে সে ছিল অজ্ঞানী, আর এই জ্ঞানী প্রেম দেওয়াতে আজকে সে, আপনারা যারা বাচ্চু আইসির খাদেম গোলাম আছেন এখানে একটু একটু আলোর পথ দেখতেছেন, কিসের উসিলায়? বাচ্চু আইসির উসিলায়। এই যে বিষয়টা, তাইলে চৈতন্য জ্ঞান কার কাছে পাওয়া যায়? জ্ঞানীর কাছে। তাইলে আমার মূল কথা কোথায় ছিল? মনে আছে? নামাজে। তাইলে ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির ওয়াজ মনে রাখিয়েন। আমি আবার জয়ী বিজয়ী কই ফেস লাগাই দিই, মরে কোনটা কইবেন বেদি সই চুপ করি দেখবেন, ফরা জয়ী হইব। মনে আছে নি বাবা? ধরেন ইমাম বাকের, তাইলে ফিরে কেমনে পরীক্ষা করব? কি আগুন দিয়ে পরীক্ষা করব না বনিয়া করব? এটা ফিরের বিষয়, এটা তোমার জানার বিষয়। তাইলে এখন ইমাম বাকের চিন্তা করছে, যদি ইমাম আবু হানিফারে পায়খানার লোটা দিয়ে যদি পরীক্ষা করি তাইলে পায়খানা দিয়া করা যাবে। বাবা এটা আমার বানানো ইচ্ছা না। ইমাম বাকের জীবনী খুলেন, ইমাম আবু হানিফার জীবনী খুলেন। এখন বাকের টয়লেটে গেছে, টুকবুস করে লোটা টাকটির মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ইমাম আবু হানিফা প্রত্যেক দিন হুজুরের অজুর পানি দেয়। আজকে যাইয়া দেখে লোটা নাই। লোটা খুঁজতে 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 যাইয়া দেখে গুয়ের মধ্যে লোটা বাসে। এই ঘাটে আইসা কবি রশিদ উদ্দিন একটা গান লেখে, ওরে আল্লাহ তাআলার বান্দা হইয়া বাসার আমার ইচ্ছা নাই রে বাসার আমার। আরে মুর্শিদি কেবলার পায়খানাতে, মুর্শিদি কেবলার পায়খানাতে আমি যেন দিন কাটাই। আল্লাহ তাআলার বান্দা হইয়া বাসার আমার রে বাসার আমার। আরে মুর্শিদ কেবলার পায়খানাতে, মুর্শিদ কেবলার পায়খানাতে আমি যেন দিন। ওরে কাবা মদিনার খাদেম হইতে মন চায় না মোর এই জগতে, কাবা মদিনার খাদেম হইতে মন চায় না মোর এই জগতে। মুর্শিদি কেবলার পায়খানাতে, মুর্শিদি কেবলার পায়খানাতে আমি যেন মইরা যাই। আল্লাহ তাআলার বান্দা হইয়া বাসার আমার আরে বাসার আমার ইচ্ছা নাই। মুর্শিদ কেবলার পায়খানাতে গোলামিতে দিন কাটাই। জবরদস্তি অলি হইতে যাইতে চাই না কাবা মদিনাতে, জবরদস্তি অলি হইতে যাইতে চাই না আজমিরেতে। মুর্শিদ কেবলার গোলামিতে, মুর্শিদ কেবলার গোলামিতে আমি যেন কাল কাটাই। আল্লাহ তাআলার বান্দা হইয়া বাসার আমার ইচ্ছা নাই, বাসার আমার আই মুর্শিদ কেবলার পায়খানাতে আমি যেন দিন কাটাই। রশিদ কয় তরিকার ভাই মরণ কালে তোদেরকে চাই, রশিদ কয় তরিকার ভাই মরণ কালে তোদেরকে চাই। জিন্দা মাইনসের জানাজাতে, জিন্দা মাইনসের জানাজাতে মরা মাইনসের দরকার নাই। আল্লাহ তাআলার বান্দা হইয়া বাসার আমার আই বাসার আমার। আরে মুর্শিদ কেবলার পায়খানাতে আমি যেন। ও বাবা, এখন ইমাম আবু হানিফা, এই ওয়াহাবিরা, খারেজিরা, জামাতিরা, যত ইসলামিক দল এই ভারতবর্ষে আছে সবাই ইমাম আবু হানিফারে মানে। মানে কি মানে না? সে নামাজ পড়া, রোজা কইরা, হজ কইরা ওলি হয় নাই। এই গুয়ের মধ্যে ডুব দিয়া ওলি হইছে, এত বড় ইমাম হইছে। কি এর মধ্যে ডুব দি? জোরে কন। ওরে ডর লাগে, মাইরবো তো আমার এনামি, আমনে করে না তো, আমনে করে খাইবো কই? জোরে বলেন।
গুয়ের মধ্যে ডুব দি এই জগৎ জাহানের বড় ইমাম হইছে। কিসের মধ্যে? গুয়ের মধ্যে। নামাজ পড়ি না, রোজা করি, হজ করি, জাকাত করি না, দলিল লই যান। এখন ইমাম আবু হানিফা ঘুরতে ঘুরতে যাইয়া দেখে রে টাকটির মধ্যে লোড়াটা বাসে। দেখেন ফিরের খেলা, বুঝি এত বড় ইমামের বুঝি এই বুদ্ধি নাই, ওগা লাডি একটা সিবা দিয়ে আস্তে আস্তে টাইনেও তো লোড়া উড়ানো যায়নি। বাবারে উড়াইতে যাইয়া টুপুস করি গুয়ের মধ্যে একটা ডুব। কিসের মধ্যে? বাবা গুয়ের মধ্যে থেকে লোড়াটা উইটাই না, লোড়াটা পরিষ্কার কইরা নিজের গা পরিষ্কার কইরা লোড়াটা সুন্দর কইরা হুজুরের খানকার সামনে রেখে দিছে। রেখে দেওয়ার পর সকালবেলা হুজুর ঘুম থেকে উইটা লোড়াটা দেখা কয়, কিরে এই লোড়াটা রাত্রে আমি টাকটির মধ্যে ফেলে আসছি, এটা এখানে কেমনে আসলো? একটু বাঁকা চোখে তাকাইয়া দেখে ইমামে আজম আবু হানিফা ওই গেইটের পাশে এক পাশে এইভাবে দাঁড়াইয়া রইছে আদবের সহিত। ইমাম বাকের চোখের পানি সারে কয়, মাবুদো এইটা তো আর কারো কাজ নয়, এই লোটা তো ছিল গুয়ের মধ্যে, এটা নিশ্চয় আমার ইমাম আমার আবু হানিফা মনে হয় গুয়ের থেকে এটা উঠাইয়া পরিষ্কার করে রাখছে। খোদাইও এইটাতে খুশি হইয়া তুমি তারে জগৎ জাহানের একজন কামলে ওয়ালা আউলিয়া বানাইয়া দাও। সুন্দর বলে বাবা আল্লাহ ওই অলির দোয়ায় খুশি হইয়া, মুর্শিদের দোয়ায় খুশি হইয়া এই ইমাম আবু হানিফাকে অনেক বড় একজন ইমাম বানাইয়া দিছে। আজকে ওয়াবি সুন্নি জামাতি খারেজি যত দল আছে সবাই ইমাম আবু হানিফারে মানে কি মানে না? তাইলে দেখেন কিসের কারণে? শুধু অলি আল্লাহর গোলামিতে। এখন আসেন অলি আল্লাহর গোলামিতে এবার আল্লাহ কি দলিল দেয়? সূরা কাহাফের 18 নম্বর আয়াত মনে আসেনি? ওই 18 নম্বর আয়াতের মধ্যে বাবা কুকুর গোসল করেনি, পায়খানা করি পানি খরচ করেনি, কথা বলেন করেনি কি? প্রস্রাব করি পানি খরচ করেনি, কুকুরে হজ করেনি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেনি। বাবারে গোসল নাই, দাঁত ব্রাশ নাই, মেসওয়াক নাই, ঢিলা নাই, কুলুক নাই, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই। বাবারে কোন গুণে এই কুকুরের নামটা কোরআন শরীফের মধ্যে আসে? কোন গুণে এই যে আমি একটু আগে কানছি তারাও তো এই আয়াতটা কোরআন এমন কোন গুণে কুকুরের নামটা নামাজের মধ্যে পড়ে খতম তারাবির মধ্যে? কোন গুণে এই কুকুরের নামে সুমা খায়? কোন গুণে এই কুকুরের নামটা গিলাপ দিয়া বাইন্দা বুকেল হয়? বাবারে অথচ তারা সেই অলির বিরুদ্ধে কথা বলে। এই অলি আল্লাহর কথাটা এই কোরআন শরীফের মধ্যে আছে। কি আছে? এই কুকুরের নামটা কিতমির দিয়েছেন বাবা। এই কুকুরটার নাম কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সূরা কাহাফের 18 নম্বর আয়াত। কুকুরটা কেমনে ফাও দিয়া বসছে সেটাও কোরআন শরীফে লেখা আছে। কিসের গুণে? নামাজের গুণে নয়, ওযুর গুণে নয়, ডিলার গুণে নয়, কুলুকের গুণে নয়, মাদ্রাসার গুণে নয়, মসজিদের গুণে নয়, বুখারীর গুণে নয়, ইমামতির গুণে নয়, কিছুর গুণে নয়, কোরবানির গুণে নয়, শুধু অলি আল্লাহ ঘুমাইছে রে। অলি আল্লাহর ঘুম যেন ডিস্টার্ব না হয়, এই গুহার মধ্যে এই আসহাবে কাহাফের 6 জন মতান্তরে 7 জন অলি গুহার মধ্যে জালেম বাদশা কাফেরের ডরে ঘুমাইছে। এই ঘুমের যেন ডিস্টার্ব না হয় কুকুরটা পাহারা দিছে। আল্লাহ এতে খুশি হইয়া কুকুরটার নাম এই কোরআন শরীফে দিয়া দিছে, আর আল্লাহ খুশি হইয়া কুকুরটারে জান্নাতে দিয়া দিছে। জোরে বলেন সুন্দর, আরো জোরে বলেন সুন্দর। তাইলে বাবা ওলি আল্লাহর মর্তবা কি দেখেন? যদি জীবনে ভাগ্যে যদি কারো ভাগ্যে যদি একজন ওলি আল্লাহ জুটে গো, তার আর কোনো কিছুর দরকার নাই, শুধু এই ওলি আল্লাহকে কেমনে খুশি করা যায় এটাই আর কিছুর দরকার। এখন এই ওলি আল্লাহকে খুশি করে যদি কুকুর জান্নাতে যাইতে পারে, আমরা কবির মাজারে যাইয়া কবির ডাকলে, খাজা বাবার দরবারে যাইয়া খাজা বাবারে ডাকলে, গৌসুল আজম মাইজ ভান্ডারির দরবারে যাইয়া মাইজ ভান্ডারিরে ডাকলে, আমরা যার যে মুর্শিদের কাছে মুরিদ হই মুর্শিদের সেবা যত্ন করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি না বেজার?
তাইলে আমরা এইগুলা আল্লাহর কাজ, আল্লাহর কর্ম, আল্লাহর ধর্ম, আল্লাহর আদেশ নিষেধ মানাতে আমরা হইয়া যাই কাফের, নাস্তিক, বন্ড, বেদাতি। আর তারা আল্লাহর বিরুদ্ধে করে, সারাক্ষণ আল্লাহর সাথে শারেক করে, আল্লাহর কথা নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহরে শুনায়, আল্লাহ আদেশ করছে, নিষেধ করছে, এগুলা আল্লাহরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনায়। অথচ তারা, আমরা অলি আল্লাহর গান গাই, আমরা খাজা বাবার অলি আল্লাহর শান গাই। অলি আল্লাহর শান তো গাইছে আল্লাহ নিজেই। কেন? কোরআনের আয়াতগুলা কার গান? আল্লাহর গান। কার গান? আল্লাহর গান। তাইলে আল্লাহ নিজে অলি আল্লাহর গান গাইছে কোরআনে, আমরা সেই অলি আল্লাহর শানে গান গাইলে আমরা করি ফেলি শিরক, হারাম কাজ। আর তারা স্টেজে বসে ছায়া ছবির গান গায়, হিন্দি গান গায়, এগুলা হারাম না? কিসের গান গায়? ছায়া ছবির গান গায়। তোমারে লেগেছে কত যে ভালো, কি আজারি না কুজারি, হে গান হালাল। মাস্তে মাস্তে হে গান হালাল, স্টেজে বই হাজার হাজার মানুষ লইয়া গায়, হে গান কি? আর আমরা অলি আল্লাহর শানে, মুর্শিদের শানে, নবীর শানে কালাম করি, দুই চোখের পানি জড়াই আল্লাহর ভয়ে, রাসূলের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে। অথচ আমাদের সব কিছু হারাম। আর এরা যে ছায়া ছবির গান, এই যে হিন্দি গান স্টেজের মধ্যে গায়, এইগুলা সব কি? হালাল, জায়েজ। তাই বাবা আখিরি জামানা সাবধান থাকতে হবে। বর্তমান আল্লাহর রাসূল বলে গেছে এমন একটা যুগ আসবে, আগুনের উপর হাত রাখা সহজ, তার চেয়ে বেশি কঠিন ঈমান রাখা। তার চেয়ে বেশি কি? কেন বাবা? সারাক্ষণ ওয়াশ করতেছে, তারাই বলছেন ছবি তোলা হারাম, ভিডিও করা হারাম, ক্যামেরা হারাম, সব কিছু হারাম। এখন তারা ক্যামেরা, ভিডিও, ছবি ছাড়া কিছুই বুঝে। এখন তারা করলে লীলা, আমরা করলে বিলা। তারা করলে লীলা, আমরা করলে বিলা। যাই হোক, আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, বাবারে, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকল কাছ থেকে এখানে অনেকগুলা মিডিয়া আসছে। আমি এই মিডিয়া ভাইদের মাধ্যমে বলতে চাই, মালিক যদি আমাদেরকে যেই কোনো লোক, যেই কোনো দল যেইখানে ডাকবে, যদি আমরা যেতে রাজি আছি, আমাদের যদি ভুল প্রমাণ করি দে, আমরা আর এসব ভণ্ডামি, সিটারি, বাটপারি করব না। আর যদি তোমাদের গুলা ভুল হয়, তোমাদের গুলা ভণ্ডামি হয়, সিটারি হয়, বাটপারি হয়, তোমরা গুলা ছেড়ে সংশোধন হয়ে বাবারে পৃথিবীটা ক্ষণস্থায়ী, এ ধর্ম ব্যবসাটা বাদ দাও না। এই ধর্মের নামে কেন ব্যবসা করো? তোমার শরীরের কত সুন্দর শক্তি, শরীরের গোস্ত কত সুন্দর, তুমি অটো চালাইতে পারো, কত সুন্দর তুমি কৃষি কাজ করতে পারো। বাংলাদেশে কাজের অভাব নাই। এই দান্তাবাজি, দোকাবাজিটা, ধর্ম ব্যবসা, এই বক্তাগিরি করে কন্ট্রাক্ট করে এই মানুষকে উস্কাইয়া দিয়া হাজার হাজার মানুষের ইমান লুণ্ঠন করতেছে সামান্য 10,000, 15,000, 1 লাখ টাকাতে। তুমি এই বক্তাগিরি করতে কিন্তু খুব ব্রেন লাগে, কৌশল লাগে, কথাগুলো বলে মানুষকে আকৃষ্ট করতে, ঠিক না? এই ব্রেনটা একটু ভালো কাজে লাগাও, ব্যবসা করো, মাছের খামার করো, গরুর খামার করো, তাইলে তো দেখবা পৃথিবীটা সুন্দর হবে। এই জাতিকে কিছু দিয়ে যে সামান্য 1,50,000 টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রাইখা মরবা, কিন্তু নিজেও জাহান্নামী হচ্ছ, হাজার হাজার মানুষকে কি করতেছ? জাহান্নামী করতেছ। বাবা আসো, আমরা সুন্দর চিন্তা করি, এই দেশ ও জাতিকে আমরা কিছু দিয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আজকের এই মাহফিল থেকে, আজকের এই মাহফিলের এমপি সাহেব খসরু সাহেব 18 আসনের এমপি, ওনার মাধ্যমে আমাদের একটা আবেদন, সেটা হলো আপনি মুক্তব ট্রেনিং বানাইছেন, মসজিদ ট্রেনিং বানাইছেন, বিভিন্ন ইনস্টিটিউট বানাইছেন, ইমাম ট্রেনিং বানাইছেন। এই আমাদের এই আওলাদ ফিরদের যারা ফিরালি করে বাংলাদেশের ভিতরে প্রায় 3 লাখ 4 লাখ উপরে ফির আছে। এই ফিরদেরকে সুস্বভাব মানুষের ভক্তদেরকে কৌশল করি না খাওয়ার জন্য কেমনে কেমনে ভক্তদেরকে সুন্দর করে সুপথ দেখাবে, এর উপরে একটা ট্রেনিং ইনস্টিটিউট খোলার খুব জরুরি দরকার এই দেশে। কেন ফিরদেরকে ট্রেনিং করানোর দরকার, আপনার ভক্তরে না। কেন এরা খুব কৌশল করে হাজার হাজার ভক্তের একবারে ইমান আমল সব লুইটা খাইতেছে। এই ফিরদেরকে, আওলাদ ফিরদেরকে হাজার হাজার, বাবা বেলায়ত কয়টা? একটা। কয়টা? বড় হুতো দাবি করে, খেলাফত ছোট হুতো দাবি করে, আবার বাতিজা, আবার দেখি এমনি জিও দাবি করে, আবার নাতিপুতিরাও করে, জামাইও, মেয়ে জামাইও করে। তো যাকে এইসব ট্রেনিং গুলা, একটা ট্রেনিং ইনস্টিটিউট আজকের মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান
বা চুয়াইসির মাধ্যমে আমাদের একটা দাবি, ঢাকার মধ্যে একটা ইনস্টিটিউট করেন, ট্রেনিং সেন্টার করেন। আপনি অনেক কিছু করেছেন এই বাঙালি জাতির জন্য। আপনার আব্বার রেখে যাওয়া সম্পদ এই বাংলাদেশ, আপনার আব্বা এই দেশের জন্য জীবন দিয়েছে। এই ফিটদেরকে ব্যাগ ফিরে খাটি খাটি ফিট যদি থাকে, তাইলে তো আমার জানা মতে এই দেশে হইলো অলি আল্লাহর খনি, রহমতের খনি, ঠিক না? তো এত আজাব গজব আসে কা? বুঝা গেল ফিদ্দির ভিত্তির ডিস্টার্ব আছে। এদেরকে ট্রেনিং করানোর জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট খুব দরকার, খুব দরকার। এই দাবি রেখে আমার আলোচনা এখানে আমি শেষ করলাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আসুন আমরা সঠিক ইসলাম চর্চা করি, সুন্দর কিছু, সবাই পৃথিবী ছেড়ে চলে যাবে, সুন্দর কিছু আমরা দিয়ে যাই, না হলে আমাদের ছেলে সন্তান সকলে পথভ্রষ্ট হবে। অনেক কথা অনেক লিঙ্গের করে ফেলছি। আমার